জি, আহ, আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা সবাই এই ওয়ার্কশপে জয়েন হয়েছেন মূলত শেখার জন্য কিভাবে আমরা টিচিং এ প্রপার ওয়েতে এআই কে ব্যবহার করতে পারি এবং শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারি। হ্যাঁ, আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, সময় আর বেশি বিলম্ব করব না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের জন্য আমি ছোট্ট প্রেজেন্টেশন রিমা একটু একটা চুপ বানিয়েছি। থাকো। স্যার কাইন্ডলি সবাইকে স্যার মিউট করে আপনার দেন, হ্যাঁ, একটু ইকো কাছে একটা আসছে। প্লিজ স্যার, আচ্ছা আচ্ছা, যারা আমরা একটা কথা রিকোয়েস্ট করি, বলছি তারা একটু একটা রিকোয়েস্ট চুপ থাকবো। প্লিজ জি স্যার, একটা রিকোয়েস্ট করি আপনাকে। জি জি, অবশ্যই। রিকোয়েস্টটা হচ্ছে আমাদের যদি মানে কোর্সটা শেষে একটা ভিডিও দিতে দেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আমরা সবাই উপকৃত হব। জি, আর অবশ্যই হচ্ছে অবশ্যই অবশ্যই, ম্যানেজমেন্ট গ্রুপ থেকে এটা ম্যানেজ করা হবে। স্যার, ওই যে আমাদের স্ক্রিনটা টোটালি আপনার প্রেজেন্টেশনটাই থাক, আর আমাদের ভিডিও বা মাইক্রোফোন আপনার কন্ট্রোলে নিয়ে যান, তাহলে এটা সুবিধা হয়। জি জি, অবশ্যই আমাদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। জি, সবাই মিউট থ্যাংক ইউ। করবেন। হ্যাঁ, ওকে, জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করছি। আজকে আমাদের যে মূলত ওয়েবিনারটা হচ্ছে স্মার্ট টিচিং উইথ এআই। এআই ব্যবহার করে স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষক ও ভবিষ্যতের শিক্ষা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যেমন বর্তমানে আমরা সনাতনী পদ্ধতিতে পাঠদান করে থাকি। হ্যাঁ, কিন্তু অন্যান্য আহ, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, চীন, জাপান, আমেরিকা, এগুলো কান্ট্রিতে কিন্তু অলরেডি তারা এআই ব্যবহার করে শিক্ষার্থীদেরকে পাঠদান দিচ্ছে। হুম। আর আজকে আপনারা কিভাবে এআই ব্যবহার করে শিক্ষার্থীদেরকে পাঠদান দিতে পারেন সেটাই আমি সম্পূর্ণটা দেখাবো। হুম। তো আমার স্লাইড ইনশাল্লাহ সবাই দেখতে পাচ্ছেন, কথাও ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো প্রথমে আমি একটা কথা বলি যে আগামী 5 বছরে কোন শিক্ষকের কদর সবচেয়ে বেশি হবে? শুধু কি বই পড়ানো শিক্ষক, নাকি এআই ব্যবহার করে দ্রুত, আকর্ষণীয় ও কার্যকর ভাবে শেখাতে পারে সেই শিক্ষক? তো প্রথমত দেখেই বুঝতে পারছি আমরা যে উত্তর এটাই হবে, যে শিক্ষক এআই ব্যবহার করতে পারবেন তিনিই হবেন ভবিষ্যতের শিক্ষক। কারণ সামনের দিনগুলোতে পার্সোনালাইজ ওয়েতে আমরা পাঠদান করব। যেমন বর্তমানে আমরা করি কি, জেনারিক ওয়েতে পাঠদান করি, কোনো লেসন প্ল্যানিং নাই, আমাদের একটা বই বা সিলেবাস কতদিনে শেষ করব সেরকম কোনো প্ল্যানিং আমরা করি না, জাস্ট জেনারিক ওয়েতে পড়াই। হ্যাঁ, তো সেই জেনারিক ওয়ে থেকে বেরিয়ে এসে পার্সোনালাইজ ওয়েতে কিভাবে শিক্ষার্থীদেরকে আমরা পড়াবো সেই সম্পর্কিত আলোচনা আজকে। সরি হ্যাঁ? স্যার, একটু কথা বলতেছি। আজকের ক্লাসটা যদি স্যার একটু রেকর্ড করে দেওয়া যায় খুব ভালো হতো স্যার। জি জি, ম্যানেজমেন্টকে অনুরোধ করব ক্লাসটা রেকর্ড হয়েছে কিনা একটু আপডেট দিবেন। স্যার আমাদের রেকর্ড চলমান স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দেখেন, উন্নত বিশ্বের দিকে যদি তাকাই আমরা, যেমন আমেরিকা, চীন, জাপান, এরা কিন্তু তাদের শিক্ষার্থীদের পাঠদান করার জন্য অটোমেটেড কুইজ সিস্টেম ব্যবহার করতেছে, এআই ইন্টিগ্রেশন করছে তাদের পড়ানোর ক্ষেত্রে। চীন দেখেন অটোমেটিক এআই দিয়ে টিউটর বানাই ফেলছে, অ্যাভাটার বানাই ফেলছে, যে ভার্চুয়ালি স্টুডেন্টরা দেখবে যে একজন শিক্ষক ক্লাস নিচ্ছে, কিন্তু আদলে সেটা হচ্ছে একটা অ্যাভাটার, এআই টিউটর। এবং ওদের ক্লাসরুমটা স্মার্ট ক্লাসরুম। আমাদের বাংলাদেশে দেখেন এখনো কিন্তু এগুলো ডিজিটালাইজেশন হয়নি, তবে হয়তো অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। জাপানে দেখেন ভিআর ও এআর টেকনোলজি ব্যবহার করা হয়েছে এডুকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, ভিআর কি দেখেন, একটা ভার্চুয়াল একটা ক্যামেরা, হ্যাঁ, যেটা আপনার চশমার মতো জাস্ট চোখে দিলে, আমি আপনাদেরকে একটু বলে দেখাচ্ছি। ভিআর দেখেন, এই যে জাস্ট স্টুডেন্টরা যখন উন্নত বেশি সেটা পড়বে, তখন কিন্তু প্র্যাকটিক্যালি ফিল করবে যে সেটা যে পড়ছে সে প্র্যাকটিক্যালি ভিজুয়াল করতে পারতেছে। আর জানেন, একজন শিক্ষার্থী সব থেকে বেশি শিখতে পারে সে যখন ভিজুয়ালি সেটাগুলো কনজিউম করে, যা শিখছে। হ্যাঁ, তো এই উন্নত দেশগুলো এআই ব্যবহার করে এত সুন্দর করে তারা টিচিং দিচ্ছে, এতে তাদের কিন্তু শিক্ষার্থীদের দেখেন আমাদের থেকে কিন্তু তার শিক্ষার হার অনেক বেশি এবং খুব ভালো করে কিন্তু তারা বুঝতে পারছে, এবং শিক্ষাদানটাও টিচারদের ক্ষেত্রে সহজ হচ্ছে। তো আমি আমার পরিচয় আসছি, তবে আমি চাচ্ছি আমার দায়বদ্ধতা থেকে, দায়িত্বর জায়গা থেকে আমার দেশের শিক্ষকরা যাতে প্রপার ওয়েতে টিচিং দিতে পারে। হ্যাঁ, প্রপার ওয়েতে এআই ব্যবহার করতে পারে। 2026 সালে অনেকে আমরা এআই প্রপার ওয়েতে ইউজ করতে পারি না। অনেকে বুঝি এআই মানে শুধুই চ্যাট জিপিটি, কিন্তু এতটুকু বুঝি না যে কোন এআই কোন কাজের জন্য বেস্ট। হ্যাঁ, এই সম্পর্কিত দেখাবো, যাতে অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও আমাদের দেশের শিক্ষকরা
এআই ব্যবহার করে পাঠদান করতে পারে। হ্যাঁ, তো বাংলাদেশের বাস্তবতা দেখেন যে বর্তমান বাস্তবতা হচ্ছে মুখস্থ নির্ভর শিক্ষা এবং ম্যানুয়াল লেসন প্ল্যানিং এন্ড পেপার ওয়ার্ক। যে আমাদের 6 মাস পর অর্ধবার্ষিক পরীক্ষা বা 1 বছর পর বার্ষিক পরীক্ষা, এই যে আমরা কিন্তু ওইভাবে পড়াই, কিন্তু কোন অধ্যায়টাতে বেশি প্রায়োরিটি দিব, আমাদের ক্লাসরুমের শিক্ষার্থী সংখ্যা কতজন, কে ভালো পারে কে ভালো পারে না, আমাদের শিক্ষার্থীরা তো সবাই এক হয় না, কেউ খুব ভালো বোঝে, কেউ ভালো বোঝে না, কেউ এভারেজ বোঝে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি লেসন প্ল্যানিংটা তাদেরকে যখন টার্গেট করে করব তখন কিন্তু আরো বেশি পার্সোনালাইজ হবে এবং শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে এবং শিখতে পারবে। এবং আমাদের বর্তমানে দেখেন কম ইন্টারেক্টিভ, ক্লাসের ভিতরে কোনো ইন্টারেক্টিভ নাই। হ্যাঁ, বোর্ডিং ক্লাস হয়, যে শিক্ষকরা আসে জাস্ট যে লেসনটা পড়ানো দরকার পড়াই, বোর্ডে লিখে ব্যাস ক্লাস শেষ। ইন্টারেকশন হয় না, ইন্টারেক্টিভ হইতে ক্লাস হয় না। ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা হবে দেখেন পার্সোনালাইজ হইতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, সে যতটুকু বোঝে যতটুকু হচ্ছে নিতে পারবে তার জন্য ঠিক ততটুকু পড়ানো। এটা কিভাবে আমি দেখাচ্ছি পরবর্তীতে। আর এআই অ্যাসিস্টেড টিচিং এন্ড অটোমেশন থাকবে। হ্যাঁ, সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে চলে যাবে এবং স্মার্ট অ্যাসেসমেন্ট এবং ডিজিটাল ক্লাসরুম হবে। হ্যাঁ, তো একজন শিক্ষক প্রতিদিন কত সময় নষ্ট করে দেখেন, যে এআই ব্যবহার করে না, যে এআই ব্যবহার করে, এটার আমি একটা তুলনামূলক ড্রাফট আমি দেখাচ্ছি এখানে। যে আগে দেখেন 3 থেকে 4 ঘন্টা ম্যানুয়াল পদ্ধতিতে একটা লেসন প্ল্যানিং করতে সময় লাগতো, আর এআই তে সেটা 5 মিনিটে করা যায়। প্রেজেন্টেশন বানাইতে আগে একদিন সময় নিত একজন শিক্ষক, সেটা এখন 10 মিনিটে করা যায়। কুইজ বা কোশ্চেন তৈরি করতে আগে 2 ঘন্টা সময় লাগতো, এখন 1 মিনিটে করা যায়। নোটস তৈরি করতে আগে 4 ঘন্টা সময় লাগতো, এখন 3 মিনিটে করা যায়। তো দেখেন এআই আপনার জীবনে কিন্তু হাজার হাজার ঘন্টা বাঁচিয়ে দিচ্ছে, জাস্ট আমাদের প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো লাইভ ডেমো দেখুন সম্পূর্ণ এআই ইকোসিস্টেম কিভাবে আপনার পাঠদানের ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে পারবেন। এআই দিয়ে প্রথমে আপনি কি করতে পারবেন, লেসন প্ল্যান নোটস বানাবেন, তারপরে কুইজ এমসিকিউ বানাবেন, ওয়ার্কশিট অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কোশ্চেন পেপার তৈরি করবেন, হ্যাঁ, প্রেজেন্টেশন বা প্যান এন্ড নোট এগুলো তৈরি করবেন এআই দিয়ে। সম্পূর্ণ লাইভ এগুলো দেখাবো, কিন্তু ইকোসিস্টেমটা বুঝেন। একবার এআই ইন্টিগ্রেট করবেন পড়ানোর ক্ষেত্রে, এই যে ইকোসিস্টেমে লুপ কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তারপর সব থেকে মজার অংশ আমরা দেখাবো কিভাবে একটা কমপ্লেক্স প্রসেসকে 3D অ্যানিমেশন দিয়ে শেখানো যায়। হ্যাঁ, অনেক বিষয় থাকে আমরা অনেক কমপ্লেক্স জিনিসপত্র, সেটা ম্যাথ হইতে পারে বা সায়েন্সের কোনো হিউম্যান হার্ট বা ডাইজেস্টিভ সিস্টেম বা ফিজিক্স কেমিস্ট্রির কোনো অধ্যায় হইতে পারে, যেগুলো আমরা কিন্তু সহজে বুঝি না। হ্যাঁ, যখন এটা 3D অ্যানিমেশনের মাধ্যমে আমাদের বোঝানো হবে তখন কিন্তু শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারবে, সেগুলো আমি দেখাবো। জটিল বিষয়কে সহজ করে কিভাবে দেখানো যায় সেটা আমি দেখাবো। হ্যাঁ, আপনার ব্যক্তিগত 24 ঘন্টা, হ্যাঁ 7 দিনে কিভাবে টিচার এআই এআই টিচার অ্যাসিস্ট্যান্ট তৈরি করবে, হ্যাঁ একজন এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে শিক্ষকের সহযোগিতা করবে, সেটা আমি দেখাবো। হ্যাঁ, পাশাপাশি সব থেকে দেখেন গুরুত্বপূর্ণ যে অংশটা, যে কোন টুল কোন কাজে ব্যবহার করব সেটা আমরা জানি না, সেটা আমি দেখাবো। যে নির্দিষ্ট এআই টুল নির্দিষ্ট কাজের জন্য পারফেক্ট, সেটা দেখানো হবে। তো শিক্ষক হিসেবে আপনার এই ওয়ার্কশপটা করে লাভ কি হবে দেখেন, আপনি কম সময়ে বেশি কাজ ও স্ট্রেস মুক্তি পাবেন। মডার্ন ক্লাসরুম স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন, এতে আপনার পার্সোনাল ব্র্যান্ডও তৈরি হবে, স্কুলে ভ্যালুও বৃদ্ধি পাবে এবং ক্যারিয়ার গ্রোথে ভূমিকা রাখবে। এবার আসি আমার পরিচয়। আমি দীর্ঘ 7 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এবং এআই স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। বর্তমানে আইএমবিডি ডিজিটাল এজেন্সিতে সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি এই যে মজারও যে ওয়েবসাইট আছে যে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, এখানকার যত আপনার প্রেজেন্টেশন গুলো তৈরি হয় সব মোটামুটি ক্লাস 3 প্রেজেন্টেশন গুলো আমার হাতে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমি সম্পূর্ণ এটা এআই দিয়ে করছি খুব কম সময়ে, আপনারা ওই তৈরি করতে পারবেন। লোড হচ্ছে। আর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের চাইনিজ ইয়েতে আমরা ইয়ে করি। আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারবো দু একটা যে আমার কাছে থাকে। এই যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক, ইনার হচ্ছে প্রেজেন্টেশন আমি তৈরি করে দিই। ওনার প্রেজেন্টেশন এই যে এগুলো সব তৈরি করা আমার হাতে। হ্যাঁ, এই যে প্রেজেন্টেশন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, উনি মূলত চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখায়। হ্যাঁ, তো আমি যে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা আসলে কার কাছে শিখছেন, কে আপনাদের ওয়ার্কশপ নিচ্ছে, সে আসলে যোগ্য কিনা, এই বিষয়গুলো আপনাদের কে করতে হবে। তো এই যে লার্নিং প্ল্যাটফর্ম, এটা ওয়েবসাইটে লোড নিচ্ছে না। এই যে এখানকার ক্লাস 3 যত প্রেজেন্টেশন আছে সেগুলো আমার হাতে তৈরি করা।
হ্যাঁ, আর মোটামুটি এই ছোটখাটো পরিচয়। আর বর্তমানে এআই টুলস অটোমেশন এক্সপার্ট হিসেবে আছি। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম, ফান্ডামেন্টাল যতটুকু আলোচনা করা যায়। এবার আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে চলে যাব। কিভাবে থিওরিতে অনেক কথাবার্তা হলো, যা লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো। হ্যাঁ, আপনারা ক্লাসটা কি এনজয় করছেন নাকি বোরিং লাগছে বলেন, একটু মতামত শেয়ার করেন। প্র্যাকটিক্যাল আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। ডেফিনেটলি শুরুটা ভালো লাগছে, মতামত আশা শেয়ার করি করেন। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দয়া করে সবার একটু মতামতটা জানাবো, তাহলে আমাদের কাজ করার প্রতি একটু আগ্রহ বাড়বে। আলহামদুলিল্লাহ আমাদের জি আলহামদুলিল্লাহ জি আমাদের দেখালে আরো ভালো জি ভালো লাগছে মোটামুটি। জি আলহামদুলিল্লাহ। আসলে নোটগুলো একটু আপনারা দেখো। আপনারা সবাই আমাদের সম্মানীয় মানুষ, আমারও শিক্ষক আপনারা। হ্যাঁ, তো মানে আপনাদেরই ছাত্র হিসেবে, বিশেষ করে আমি আপনাদেরই ছাত্র। একটা ইয়ারই অপেক্ষায় ছিলাম ওয়ার্কশপের। আপনাদের কাছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আশা করি মানে ফলপ্রসূ হবে। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে আমি ক্লাস শুরু করতে চাচ্ছি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি, কারণ বলছি এখানে কোনো ফান্ডামেন্টাল আমি কিছু শিখাবো না। আর আপনাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, হ্যাঁ, যে বাংলাদেশে আপনারা অনেক জায়গায় দেখেন অনেক পেইড কোর্স করেন, হ্যাঁ, অনেকে করাই, কিন্তু আমার এই ওয়েবিনার বা ওয়ার্কশপে কোনো বেসিক আমি আলোচনা করি না। সম্পূর্ণ আমি ইনডেপথ এআই এর আলোচনা করব, এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের প্রত্যেকটা 1 মিনিট সময়েরও এখানে আমি আপনারা মূল্য পাবেন এবং কিছু শিখে যেতে পারবেন, এবং এটা আপনারা ইউটিলাইজ করতে পারবেন আপনারা পড়ানোর ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে শুরু করি আমি ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে থাকেন এবং সবাই নোট ডাউন করেন, খাতা কলম নিয়ে নেন, নোট ডাউন করেন এবং প্রশ্ন করবেন যখন আমি আপনাদেরকে বলবো। কোনো কনফিউশন আছে কিনা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখেন। আমি শুরু করতে চাচ্ছি, সবাই মিট করে নেবেন। দেখেন, স্মার্ট টিচিং উইথ এআই, এআই এর কমপ্লিট টিচিং ওয়ার্কফ্লো। যে আপনি একটা বই, সাপোজ আমি এখানে একটা বই ডাউনলোড করছি, ক্লাস 9 এর রসায়ন বই, এটা আমি দেখাবো কিভাবে আমি লেসন প্ল্যানিং করব, কিভাবে একটা টপিককে ইনডিপথ আলোচনা করে স্টুডেন্টদেরকে আপনারা বুঝাইতে পারবেন। হ্যাঁ, প্রথমে দিছি আমি টপিক অ্যানালাইসিস, যে টপিক আমি পড়বো। এখানে আমি টপিকটা দিয়ে দিই। তো টপিক অ্যানালাইসিসের টপিকটা কি আসলে দেখেন, শিক্ষক প্রথমে টপিক দিবেন, আপনারা যে টপিকে পড়াবেন। এখানে আমি টপিকটা করতেছি, আমি পড়াবো হচ্ছে পদার্থের গঠন, 35 পৃষ্ঠা। 35 পৃষ্ঠায় যাই, চলে আসছি। পদার্থের গঠন, সতেরো পৃষ্ঠা, সরি। এই যে আজকে আপনাদেরকে পড়াবো দ্বিতীয় অধ্যায়ের এই টপিকটা অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে টোটাল তৈরি করে দেখাবো। এখান থেকে আপনি লেসন প্ল্যানিং তৈরি করবেন কিভাবে, কিভাবে টোটাল আপনার একটা ড্রাফট আমি A to Z দেখাবো। তো প্রথমে আমি টপিক দিব এআই কে। হ্যাঁ, প্রথমে আমি টপিক দিলাম, জাস্ট এটা দিয়ে দিলাম। আমি টোটাল রেডি করছি আপনাদেরকে যাতে দ্রুত শিখাইতে পারি, এবং সব শিখাবো কিন্তু ফ্রিতে। দেখেন, আমার এখানে কিন্তু কোনো পেইড কিছু ইউজ করা হচ্ছে না, যে আপনারা অনেকে ভাববেন যে সব পেইড দিয়ে করানো হলো কিনা। সব ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট ওইটা আমি চ্যাটজিপিটি কে দেখেন আমি দিয়ে দিলাম। তারপরে আমি দেখেন এখানে প্রম্পট, আপনি সেন্ট্রালি মিউট করে না দিলে এই ধরনের প্রবলেম চলতেই থাকবে। হ্যাঁ, আপনি কাইন্ডলি সেন্ট্রালি সবাইকে মিউট করে দেন। সবাই মিউট থাকবেন দয়া করে। মিউট করা হয়েছে, প্লিজ কন্টিনিউ করেন। জি, ঠিক আছে। তো আমি প্রথমে কি টপিক অ্যানালাইসিসের জন্য ওকে দিয়ে দিলাম পদার্থের অবস্থা। হ্যাঁ, পদার্থের অবস্থা, এবং এআই কে বললাম এআই তুমি কি করবা, লার্নিং আউটকাম বের করবা, হ্যাঁ, কারিকুলাম অ্যানালাইসিস করবা, ব্লুমস ট্যাক্সোনমি করবা, স্টুডেন্ট ডিফিকাল্টিস অ্যানালাইসিস করবা, প্রিয়র নলেজ। হ্যাঁ, টুল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি। হ্যাঁ, তো আমি জাস্ট চ্যাটজিপিটি কে দিয়ে দিলাম।
দেখেন ও কিন্তু লার্নিং আউটকাম কি কি বের করা যায় করতেছে ওভারঅল। তো আমরা যখন এগুলো তৈরি করব তখন ফাইলে সব করব, এটা কপি পেস্ট করে করে রাখবো। হ্যাঁ, কপি পেস্ট করে করে দেখেন ও কি কি আউটকাম বের করতেছে, এটা আমরা তখন করব স্টেপ আউটকাম। লার্নিং আমরা শিক্ষার্থীদেরকে কি শিখাইতে পারি, এটা শেখানোর পরে কি লার্নিং আউটকাম তৈরি হবে। পদার্থ 3টে অবস্থা শনাক্ত করতে পারবে, কঠিন তরল গ্যাসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, কণিকার তত্ত্ব ব্যবহার করে দেখেন ওভারঅল দেখেন কারিকুলাম অ্যানালাইসিস সবকিছু করছে ও। দেন আমার শেষ। ভিডিও দেখা যাচ্ছে না তো ভাই, ভিডিও দেখা যাচ্ছে না, সবাই ভিডিও অন করে রাখছে, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না। যে দেখতে পাচ্ছে না আবার ঢোকেন, কারণ অনেক সময় দেখা যায় এটা আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা আচ্ছা, দেখতে যে পাচ্ছি। ওকে, আপনি যে দেখতে সবাই- পাবে না সে বের হবে, আবার নতুন করে ঢুকলে দেখা যায়। না, আমরা আচ্ছা। দেখতে পাচ্ছি, আপনি বুঝতেছেন না হয়তো। আচ্ছা আমরা আপনি- কথা না বলি। ম্যানেজমেন্ট থেকে সবাইকে মিউট করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ম্যানেজমেন্ট থেকে মিউট করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ক্লাসে যে কথা বলতে চান আগে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, ক্লাসের মাঝখানে কথা বললে ক্লাসে বিশৃঙ্খলা তৈরি হয়, অনেকে মনোযোগ নষ্ট হয়। দেখেন আমি প্রথমে কিন্তু টপিক অ্যানালাইসিস করাই নিছি এআই কে দিয়ে। হ্যাঁ, এআই কিন্তু সুন্দর আমাকে একটা আউটকাম দিছে, দেখছেন এই যে। দেন আমি করব কি, দেখেন প্রম্পট দিব, যে লেসন প্ল্যানিং এর জন্য প্রম্পট দিব। দেখেন এখানে একটা ছোট প্রম্পট আছে, দেখেন যে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা পড়াবো, 45 মিনিটের একটা আকর্ষণীয় লেসন প্ল্যান তৈরি করো যেখানে 5 মিনিট ভূমিকা। দেখেন একদমই কিন্তু সিম্পল একটা প্রম্পট। হ্যাঁ, এই প্রম্পট কিন্তু আমরা সবাই দিই। হ্যাঁ, এই প্রম্পট গুলো দেওয়া যাবে না, এআই কে সবসময় নবম অ্যাডভান্স। শ্রেণীর রসায়ন বই হবে, রসায়নের। আচ্ছা আমরা সবাই মিউট থাকার চেষ্টা করি, ক্লাসের ভিতরে মাঝখানে কথা না বলি, এতে মনোযোগ বিঘ্নিত হয়। আচ্ছা, তো এখানে দেখেন পদার্থবিজ্ঞানের করছি। আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের কেমিস্ট্রি পদার্থের অবস্থা পড়াবো, 45 মিনিটের একটা আকর্ষণীয় লেসন প্ল্যান তৈরি করো যেখানে থাকবে 5 মিনিট ভূমিকা, 5 মিনিট মূল আলোচনা, 10 মিনিট গ্রুপ অ্যাক্টিভিটি, 5 মিনিট কুইজ এবং 5 মিনিট প্রশ্নোত্তর। দেখেন একটা সিম্পল একটা প্রম্পট এটা, কিন্তু যদি আপনি এটাকে অ্যাডভান্স প্রম্পট করেন, দেখেন অ্যাডভান্স প্রম্পটিং এর ক্ষেত্রে প্রথমে রোল দিতে হয়, যে আসলে সে কে। আমি তাকে রোল দিছি কি, কেমিস্ট্রি টিচার, কারিকুলাম ডিজাইনার, ইনস্ট্রাকশনাল ডিজাইনার। হ্যাঁ, এ টু জেড সুন্দর যত এক্সপার্ট তাকে রোল অ্যাসাইন করা যায় তাকে আমি দিছি। দেখেন জাস্ট আমি সব কপি করব এবং এখানে দিছি স্টুডেন্ট প্রোফাইল। দেখেন আপনারা যখন কোনো লেসন প্ল্যানিং তৈরি করবেন, আপনাদের ক্লাসরুমে শিক্ষার্থী সংখ্যা কতজন দেখবেন এবং কে সব থেকে ভালো স্টুডেন্ট কতজন, মাঝারি স্টুডেন্ট কতজন এবং দুর্বল স্টুডেন্ট কতজন। কারণ আপনি একটা লেসন প্ল্যানিং তৈরি করবেন, যদি সবাই নাই বুঝে তাহলে কিভাবে আপনি তৈরি করবেন বলেন। তারপরে লেসন ডিউরেশনটা দিবেন, একটা লেসনে আপনি কত মিনিট আপনি টোটাল বুঝাবেন তাদেরকে, ভূমিকা কতক্ষণ থাকবে, মূল আলোচনা কতক্ষণ রাখবেন, টোটাল আমি কিন্তু এখানে দেখাই দিচ্ছি। জাস্ট আপনার কপি করবেন, পেস্ট করবেন, হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন এই অধ্যায়ের ক্ষেত্রে 3 স্তরের শিক্ষার্থীর জন্য আলাদা কার্যক্রম তৈরি করবে সে। যারা শিখতে খুব স্ট্রাগল করতেছে, একদমই বোঝে না, তাদের জন্য সহজ ভাষায় করবে, ভিজুয়াল সাপোর্ট তাদেরকে দিবে, বাস্তব উদাহরণ তুলে ধরবে, এআই সব করবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না। অ্যাডভান্স লার্নারের জন্য কিন্তু ওয়ার্কশিট করবে, ডায়াগ্রাম অ্যানালাইসিস করবে, কনসেপ্ট এক্সপ্লেনেশন করবে। আর যারা অ্যাডভান্স এভারেজ লার্নারদের জন্য এটা, যারা অ্যাডভান্স লার্নার তারা কিন্তু বিভিন্ন টাস্ক দিবে, চ্যালেঞ্জিং টাস্ক, এআই এগুলো দিবে। আর অ্যাসেসমেন্ট দেখেন এগুলো সব হোমওয়ার্ক থেকে শুরু করে সবকিছু দিবে। হ্যাঁ, এবং আউটপুট আমি কেমন চাচ্ছি, মার্ক ডাউন ফরম্যাট ইউজ করবে, পরিষ্কার হেডিং সাব হেডিং ব্যবহার করবে। হ্যাঁ, জাস্ট এই প্রম্পট আমি কপি করতেছি কি করার জন্য, স্মার্ট লেসন প্ল্যান করার জন্য। এবং এআই কে যখন প্রম্পট দিব তখন এখানে লিখবো আমরা কন্টিনিউ। হ্যাঁ, এটা একটা প্রসেস, হট অফ চেইন প্রসেস, এটা একটা প্রম্পটিং এ। দেখেন ও কিন্তু দেখেন ওটা ভালো করে করছে। দেখেন সুন্দর করে সে কিন্তু দিছে। তবে সেম প্রম্পট যদি করতেন আপনি, যদি হচ্ছে এটা দিতেন, দেখেন এটা দিলে এটা কন্টিনিউ করে সেন্ড করতেন, জাস্ট বেসিক প্রম্পটটা। দেন আপনারা যদি লেসন প্ল্যানিং এর জন্য অ্যাডভান্স প্রম্পটটা নিতেন, দেখেন অ্যাডভান্স প্রম্পটটা যদি দেওয়া যায় এআই কে, ও কিন্তু দিছে। এটা বেসিক প্রম্পট, যখন অ্যাডভান্স প্রম্পট আমরা অ্যাসাইন করব তারপরে
দেখেন ও এবার লেসন প্ল্যানিং থেকে শুরু করে সব কিন্তু করতেছেন, দেখেন। হুম। দেখেন ওরে যখন দেওয়া হয়েছে যে আমাকে টোটাল লেসন প্ল্যানিং করে দিতে, একটা লেসন আমরা যে শিখাবো দ্বিতীয় অধ্যায়, সে লেসনের জন্য সে প্ল্যান করে দিছে। হ্যাঁ, প্ল্যানটা দেখেন 9 এর জন্য চ্যাপ্টার কি, পদার্থের অবস্থা, ডিউরেশন কত, 45 মিনিট, কারিকুলাম দেখেন এনসিটিভি বাংলাদেশ, টিচিং মডেল দেখেন দিছে। হ্যাঁ, টিচিং মডেলটা আপনি কোন টিচিং মডেলে করাবেন সেটাও কিন্তু দিছে ও। তারপর টিচারের রোল কে, ক্লাসে শিক্ষক বক্তা না, তিনি একজন দেখেন লার্নিং কোচ, ডিসকাশন লিডার, কোশ্চেন ডিজাইনার। হ্যাঁ, তারপরে স্টুডেন্ট প্রোফাইল আপনি যেটা দিবেন তাকে টোটাল প্রোফাইল কিন্তু অ্যানালাইসিস করছে। রিমেম্বার লার্নিং আউটকাম কি কি আসবে, শিক্ষার্থীরা এগুলো বলতে পারবে, আন্ডারস্ট্যান্ড ব্যাখ্যা করতে পারবে এগুলো। দেখেন A to Z ও কিন্তু কি কনসেপ্ট থেকে শুরু করে সবই কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, এভরিথিং সে আমাদেরকে দিছে। এবার আমরা যদি এই শর্ট ফর্মটা এখানে দিই, শর্ট ফর্মটা দিলে কি আউটকাম আসে আপনাদেরকে দেখি। দেখেন দেখেন ও কিন্তু আরো ডিটেলে কিন্তু ইয়ে করছে। আপনি জাস্ট এটা দেখেন, হ্যাঁ, বোর্ডের চিত্র এখন দেখেন, একটা অধ্যায় আপনি একটা টপিক কিভাবে পড়াবেন ও কিন্তু A to Z আপনাকে একটা রিয়েল লাইফ আপনি আউটকাম আপনাকে দিচ্ছে ও। দেখেন, হ্যাঁ, আমি আপনাকে এটা ইয়ে করতেছি। প্রথমে কি দিছে দেখেন, প্রথমে দিছে কিন্তু এই যে টিচার প্রথমে ক্লাসে ঢুকে কি করবে, আমরা একটু আগে বরফ পানীয় বেলুন দেখলাম, এখন বলো তো এদের মধ্যে কি আছে, প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, শিক্ষার্থীদের উত্তর শুনতে হবে, তারপরে বলতে হবে যে বস্তুর ভর আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে। এই যে টোটাল আপনার গাইডলাইন, দেখেন, গাইডলাইন কোশ্চেন কি থাকবে, রিয়েল লাইফ এক্সাম্পল কি কি দিবেন, হ্যাঁ, কমন মিসকনসেপশন যেগুলো থাকে, তারপরে আপনি পদার্থের 3টি অবস্থা যে কোর কনসেপ্টটা কিভাবে বর্ণনা করবেন সেগুলো দেখাইছে AI, বোর্ডের চিত্রকে আপনি দেখাবেন, হ্যাঁ, সলিড কি লিকুইড কি, এগুলো জাস্ট আপনি থিওরিটিক্যাল আলোচনা করবেন, তারপর প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। টিচার এক্সপ্লেনেশন কি কি হবে দেখছেন, মিনি অ্যাক্টিভিটি এগুলো দেখাবেন, শিক্ষার্থীরা শিক্ষক 3টি বস্তু দেখাবেন, বই, পানির বোতল, বেলুন। তারপরে দেখেন থিওরি আপনি যখন পড়াইলেন A to Z আলোচনা কি কি করলেন, দেখেন A to Z কিন্তু দিয়ে দিছে সবকিছু। এটা জাস্ট আপনারা দেখেন, এখানে কিন্তু স্ট্রাগলিং লার্নার যারা আছে তারা কি কি দেখে বুঝবে, ছবি ব্যবহার করতে হবে, সহজ ভাষা, হিউম্যান মডেল। হ্যাঁ, A to Z ও কিন্তু। তারপরে দেখছে পরবর্তী অংশ পার্ট 3 থাকবে 10 মিনিটে 6টি। দেন আমরা এটা কন্টিনিউ দিয়ে দিলাম, পরবর্তী অংশগুলো দিয়ে দিক। দেখেন পরবর্তী পার্ট 3 দেখাচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি কি কি হবে। হ্যাঁ, গ্রুপের দেখেন একটা অধ্যায় পড়ানোর পরে কিন্তু অনেক গ্রুপ অ্যাক্টিভিটি করানো। অ্যাডভান্স যারা বোঝে তারা 2 জন থাকবে, এভারেজ যারা বোঝে তারা 2 থেকে 3 জন থাকবে, যারা একদমই বোঝে না 1 জন থাকবে। হ্যাঁ, গ্রুপের রুলস কি কি থাকবে সব AI দিয়ে আপনি সুন্দর করে দেখেন A to Z করাইতে পারবেন। তো সেম প্রম্পট, হ্যাঁ, সেম প্রম্পট যদি আপনি জেমিনিকে দেন, দেখেন জেমিনিও কিন্তু একটা আউটকাম আপনাদেরকে দিবে। দেখেন ও কিন্তু দিচ্ছে A to Z, দেখেন সব কিন্তু দিচ্ছে। তো আমরা করাই কি যে একটা ক্লাসে সব ধরনের স্টুডেন্টদেরকে ইয়ে করি না, হ্যাঁ, জেনারিক
স্টুডেন্ট যারা আছে, মানে যারা সব ধরনের স্টুডেন্টদেরকে ফোকাস করি না। যে ক্লাসে অনেকে ভালো বোঝে, অনেকে মাঝারি বোঝে, অনেকে দুর্বল বোঝে, এই ব্যাপারগুলো খেয়াল রেখে স্টুডেন্ট প্রোফাইল কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টুডেন্ট প্রোফাইল। তো এইভাবে আপনারা যখন একটা টপিকের লেসন ডিউরেশন থেকে শুরু করে টু জেড বানাইতে পারবেন খুব সহজে। কিন্তু এআই দিয়ে বানাইছি, দেখেন এখানে কিন্তু স্টুডেন্টদেরকে কোন ধরনের কুইজ তৈরি করতে পারি, ধরতে পারি, সেটাও কিন্তু আমরা দিছি। দেখেন এ টু জেড সবকিছু দেখছেন। এবং এখানে দেখছি অবজারভেশন চেকলিস্ট আমরা বানাইছি, যে ক্লাসে অংশগ্রহণ করছে কতজন, প্রশ্নের উত্তর দিতে পারছে কতজন, দলগত কাজ করতে পারতেছে কতজন, সব চেকলিস্ট দিচ্ছি। হ্যাঁ, এ টু জেড জাস্ট আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে নিজেদের প্রয়োজন অনুযায়ী, নিজেদের টপিক অনুযায়ী। এটা আপনাদেরকে করলেই বুঝতে পারবেন আর কি। তো এই বিষয়ে সবাই কি বুঝতে পারছেন, বা কেমন লাগলো একটু মতামত জানাবেন। নাইস, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপরে দেখেন পার্ট 2 দিছি কি স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিস। এটা ভালো লাগছে। স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইসিসটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে করতে হবে। তো দেখেন আমি প্রোফাইল অ্যানালাইসিসটা দিলাম, যে আমাদের আছে অনেক স্টুডেন্টদের প্রোফাইল আছে যারা কাদেরকে ফলো আপ করতে হবে। হ্যাঁ, স্টুডেন্টদের প্রোফাইল অ্যানালাইসিসটা যদি আমি এখানে কন্টিনিউ দিব, যখন প্রম্পট দেব, এটা সম্পূর্ণ আমি একটা দেখেন প্রম্পট আমি দিয়ে দিলাম। দেখেন স্টুডেন্টদের প্রোফাইল অ্যানালাইসিস আমরা কি কি রাখছি। স্টুডেন্টদের যখন স্টুডেন্টের প্রোফাইল অ্যানালাইসিস করবেন, তাদের বয়স, গ্রেড, টোটাল স্টুডেন্ট কতজন, একাডেমিক ডিস্ট্রিবিউশন দেখবেন, কতজন অ্যাডভান্স লার্নার, কতজন এভারেজ লার্নার, কতজন স্ট্রাগলিং লার্নার। হ্যাঁ, স্টুডেন্ট লার্নিং অ্যানালাইসিস। এই দেখেন যাদেরকে আপনি পড়াচ্ছেন, যে শিক্ষার্থীদেরকে, তাদের সাইকোলজি আপনাকে বুঝতে হবে। তারা কিভাবে শিখলে, ভালো করে আপনি বুঝাইলে বা শিখাইলে তারা শিখবে সেটা বুঝতে হবে। তাদের বিহেভিয়ারটা আপনাকে ট্র্যাক করতে হবে, তাদের স্ট্রেংথ কি, তাদের উইকনেস কি, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন আমি দিছি স্টুডেন্ট অ্যানালাইসিস, এগুলো দিছি, স্টুডেন্ট উইকনেস অ্যানালাইসিস দিছি, লেসন আন্ডারস্ট্যান্ডিং চেক, কোন কোন বিষয়গুলো আপনি চেক করলে বুঝতে পারবেন টোটাল লেসনটা তারা বুঝতে পারছে। হ্যাঁ, লার্নিং ডায়াগনোসিস ফ্রম আমি দিছি এ টু জেড। হ্যাঁ, তো এই প্রম্পট গুলো কিন্তু আমি অনেক R&D করে করে আপনাদের জন্য তৈরি করছি, যাতে আপনারা সুন্দর করে করতে পারেন। দেখেন সব দিছে কিন্তু 30 জন মোট শিক্ষার্থী আছে আমাদের ক্লাসে। তাদের দেখেন, হ্যাঁ, বিমূর্ত চিন্তা, বুঝতে সক্ষম, ভিজুয়াল দরকার, 16 বছর তাদের ডেভেলপমেন্টাল কিছু ক্যারেক্টারিস্টিক দেখেন। 16 বছর বয়সী শিক্ষার্থীরা কৈশোরের মধ্য পর্যায়ে থাকে। এ সময় তাদের চিন্তা, যুক্তি আর আত্মপরিচয় দ্রুত বিকাশ লাভ করে। তারা শুধু তথ্য মুখস্থ করতে চায় না, বরং কেন এবং কিভাবে প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী। তাদের বৈশিষ্ট্য কি দেখেন, তাদের প্র্যাকটিক্যাল থিওরি, হ্যাঁ, মলিকুলার মোশনের মতো অদৃশ্য ধারণ ক্ষমতা বুঝতে সক্ষম। দেখেন তাদের ভিজুয়ালটা বেশি শিখাইতে হবে। ক্লাস 9-এ যারা পড়ে 16 বছর বয়স, তারা ভিজুয়ালি অবজার্ভ করতে পারে বেশি, এই বয়সের ছেলেগুলো। কারণ ও ফল বিশ্লেষণ, তাপ দিলে বরফ কেন গলে, এই ধরনের কারণ ভিত্তিক ব্যাখ্যা বুঝাইতে পারেন। হ্যাঁ, তাইলে কিন্তু এই শিক্ষার্থীরা শিখবে। তুলনা বিশ্লেষণ, সলিড, লিকুইড ও গ্যাস তুলনা করতে আগ্রহী। দেখেন এখানে পদার্থের অবস্থা মূলত কি, 3টা থাকে, কঠিন, তরল, বায়বীয়। এই কঠিন, তরল, বায়বীয় দেখেন বই কিন্তু সেভাবে কিছুই দেওয়া নাই। দেখেন সেইভাবে কিছুই দেওয়া নাই যে একটা শিক্ষার্থীরা ভিজুয়ালি কনজিউম করে শিখবে, কিছুই দেওয়া নাই। তারপরে দেখেন সমস্যা সমাধান কিভাবে করবেন, বাস্তব ভিত্তিক, উদাহরণ ভিত্তিক, বাস্তব উদাহরণ ভিত্তিক সমস্যা সমাধানে ভালো সাড়া দেয়, এই ধরনের। দেখেন দেখছেন, এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। সোশ্যাল ক্যারেক্টারিস্টিক দেখেন, বন্ধুদের সঙ্গে আলোচনা করতে শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইভাবে আপনাদের মানে মূল কথা আপনাকে শিখাইতে হবে শিক্ষার্থীদেরকে, কিভাবে শিখে সেই বিষয়গুলো আপনাদেরকে পড়তে হবে। গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের মাধ্যমে দ্রুত শেখা যায়, সহপাঠের প্রশংসা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। হ্যাঁ, লার্নিং নিডস অ্যানালাইসিস, ভিজুয়াল লার্নিং করাইতে হবে। দেখেন এগুলো লার্নিং, হ্যান্ডস অন ডিমনস্ট্রেশন এগুলো করাইতে হবে। ইনকোয়ারি বেস কোশ্চেন, কেন, প্রশ্ন কৌতূহল বাড়ায়, কেন হইলো। হাউ ডু দিস স্টুডেন্ট লার্ন বেস্ট, কিভাবে তারা বেশি শিখবে। দেখেন ভিজুয়াল লার্নিং এর কথা বারবার বলছে। এক্সপেরিমেন্টাল লার্নিং, তাদেরকে এক্সপেরিমেন্টাল করতে হবে। কোলাবোরেশন লার্নিং করতে দিতে হবে। হ্যাঁ, কনটেক্সট বেস লার্নিং দিতে হবে, যে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ করলে শেখা দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, যেমন প্রেসার কুকার দেখাতে পারেন, রেফ্রিজারেটর দেখাতে পারেন, আইসক্রিম কঠিন পদার্থ হয়ে থাকে সেটা দেখাতে পারেন। হ্যাঁ, স্টুডেন্ট স্ট্রেংথ, তারা কোন কোন বিষয়ে তাদের স্ট্রেংথ আছে, স্ট্রেংথ পয়েন্ট দেখেন, বাস্তব উদাহরণ থেকে দ্রুত শিখতে পারে, তুলনামূলক বিশ্লেষণে আগ্রহী। লার্নিং স্টাইল দেখেন, ভিজুয়ালি তাদেরকে কনজিউম করাইতে হবে, সবকিছু আমি দিচ্ছি। কোলাবোরেট করাইতে হবে, মানে
তাদেরকে কি করবেন, দুইজন ভালো স্টুডেন্ট নেবেন, দুইজন এভারেজ স্টুডেন্ট নেবেন, আর একজন খুবই কম বোঝে সেরকম স্টুডেন্ট নেবেন। তাদেরকে গ্রুপ করাবেন, গ্রুপ করে তাদেরকে টাস্ক দিবেন। হ্যাঁ, মোটিভেশন, তারা কিন্তু কৌতূহল ভিত্তিক কার্যক্রমে উচ্চ, শুধু লেকচারে কমে যেতে পারে, তাদেরকে মোটিভেশনও দিতে হবে। ক্লাসরুম বিহেভিয়ার, তাদের ক্লাসরুমের বিহেভিয়ার গুলো কেমন হয়ে থাকে, দলগত কাজ করতে সক্রিয়। দেখেন একটা স্টুডেন্টের ওয়েকনেস, দেখেন একটা স্টুডেন্টদেরকে আপনি যখন অ্যানালাইসিস করবেন, সব ধরনের স্টুডেন্ট আছে, তখন কিন্তু আপনারা বুঝেন যে তারা কিভাবে শিখাইলে তারা শিখতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে এটা করি না। এইভাবে যদি আমরা শিখাই স্টুডেন্টদেরকে, তাহলে আপনাদের যারা আছেন সম্মানীয় শিক্ষক বৃন্দ, আপনাদের মনে হয় না যে শিক্ষার্থীরা শিখতে পারবে কিনা? একটু রেসপন্স করবেন সবার মতামত জানার জন্য। দেখেন একজন লিখছে নীলুফাই ইসলাম ম্যাডাম, বিডে এগুলো শিখে। দেখেন একটা যারা বিএড কোর্স করেন সেখানে এগুলো শেখায়, যেখানে আপনি এআই দিয়ে এই ব্যাপারগুলো যখন ক্লিয়ার করতে পারবেন, তখন কি আপনারা অনেক ভালো শেখাতে পারবেন। একটা ক্লাসের নির্দিষ্ট শ্রেণী মোতাবেক ক্লাস 9, 10 আছে, 7, 8 আছে, শিক্ষার্থীদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো বুঝতে হবে, তাহলেই ভালো ইয়ে করতে পারবে। হ্যান্ড রাইজ করলে একটু সুযোগ দিয়েন কথা বলার। আচ্ছা, অবশ্যই। শেখ সোহান, আপনি প্লিজ কথা বলুন, আপনার মতামত দিন। শেখ সোহান স্যার, প্লিজ আপনার মতামত দিন। আসসালামু আলাইকুম। মতামতের আগে আমি একটু বলতে চাচ্ছি, আমাদের সবার নেটওয়ার্ক হয়তো ভালো না, আমিও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি না, হতে পারে আমার নেটওয়ার্ক অথবা আপনার এন্ড থেকে খারাপ। তো এটা কি রেকর্ডেড সিস্টেম রাখতে পারতেন, যে পোরশন গুলো আমরা মিস করে যাচ্ছি, যাতে পরবর্তীতে। জি জি, আমাদের রেকর্ডিং চলছে স্যার। আমাদের রেকর্ড আছে, আপনারা পাবেন। আর যাদের নেটওয়ার্কের সমস্যা আছে দয়া করে লিভ নিয়ে আবার ঢুকবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে, একটু প্রাইমারি সেকশন দেখায়েন দয়া করে, একটু প্রিমিয়ার একদম সেটাও ব্যবস্থা আছে। সবাই অ্যাডভান্সটা খুঁজে তো ইনশাআল্লাহ সব দেখানো জি, হবে। আমার এখানে একটা প্রশ্ন ছিল, মানে এখানে বারবারে যে জিনিসটা হচ্ছে ভিজুয়াল ব্যাপারটা, আমরা এআই দিয়ে আসলে ভিজুয়াল জিনিসগুলোকে কিভাবে আনবো, ওই জিনিসটা যদি একটু দেখাই দিতেন, আমার মনে হয় আমাদের টিচারদের জন্য একটু উপকার সব বেশি হতো। দেখাবো, স্টেপ বাই স্টেপ, A to Z দেখাবো আপনাদেরকে। কমপ্লেক্স 3D অ্যানিমেশন কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো। জাস্ট ধৈর্য ধরে একটু থাকে, নোট ডাউন করেন। হ্যাঁ, আর ক্লাসটা ধন্যবাদ। বোরিং লাগছে কিনা বারবার আমরা কিন্তু আপনাদের মতামত দিচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে, সবাই কি বোরিং ফিল করতেছেন বা মনে হচ্ছে যে না কিছু শিখতে পারতেছেন? অনেকে তো হয়তো অনেক জায়গায় ওয়ার্কশপ করেন। হ্যাঁ, বোরিং ফিল হচ্ছে না, এটা তো অবশ্যই না, ক্লাসটা খুবই ভালো লাগছে। আরেকটু কথা বলি, সবাই দয়া করে মতামত দিবেন। প্লাস সবার অনেকে আছেন যারা নতুন জয়েন করেছেন বা এআই টুলস নিয়ে আসলে এভাবে ঘাটাঘাটি করেনি, তাদের উপরে মাথার উপর দিয়ে যেতে পারে। বাট বলবো ধৈর্য ধরে থাকেন, আর একটু পরেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। এবং সবাই লিখে হোক বা ভয়েস হোক আমাদেরকে মতামত জানাবেন, তাহলে আপনাদের শেখানোর প্রতি আমাদের আগ্রহ বাড়বে। ধন্যবাদ সবাইকে। জি জি, আমরা সব আমাদের ইনফরমেশন চ্যাট বক্সে অবশ্যই দিব। হ্যাঁ, আপনারা সবাই এটা ব্যবহার করতে পারবেন। বিল্লাল হোসেন স্যার, আপনার কোশ্চেনটা নিচ্ছি, আপনার কোশ্চেনটা বলেন। কোনো মতামত বা কেমন লাগছে, বোরিং ফিল করতেছেন কিনা বলেন। জি, অনেকে বলতেছেন গণিতের ক্লাসে কিভাবে অ্যানিমেশন করা যায় এবং ক্লাসে কিভাবে উপস্থাপনা করা যায় সেটি দেখানোর অনুরোধ জানাচ্ছি। দেখেন, আমরা জাস্ট একটা রসায়নের পদার্থবিজ্ঞান টপিক দেখাচ্ছি। জাস্ট আপনারা আমাদের যে প্রম্পটিং গুলো আছে দেখেন, লেসন প্ল্যানিং এর ইয়েতে আপনারা জাস্ট পদার্থবিজ্ঞানের রসায়নের জায়গায় জাস্ট আপনারা ম্যাথ বসাই নেবেন, তাইলেই হবে। দেখেন, আমি জাস্ট দিছি আমি বাংলাদেশের 9ম শ্রেণীর শিক্ষার্থীর কেমিস্ট্রি, এখানে আপনি ম্যাথ দিলেন, আপনার কোন টপিক পড়াতে চান সেটা লিখলেন, ব্যাস হয়ে গেল। কিছু করা লাগবে না। ঠিক আছে, আমি তাহলে পরবর্তী ইয়েতে যাচ্ছি। হ্যালো। জি জি স্যার, আমি একটা কথা বলতে চাইছিলাম, মাদ্রাসার কোন সাবজেক্ট কি এখানে ইয়ে করা যাবে, মানে আপনি সব করতে পারবেন। জাস্ট একটা টপিক আমরা দেখাচ্ছি, একটা সাবজেক্ট, ওই সেম প্রম্পট ব্যবহার করে যেখানে আমি রসায়ন লিখেছি আপনি জাস্ট মাদ্রাসার ওই টপিকটা দিবেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যারাবিক চলবে? হ্যাঁ, অ্যারাবিক দিলেই হয়ে যাবে, সাবজেক্টের নাম ওখানে লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, একজন স্যার কমেন্ট করেছেন যে আমাদের অ্যাডভান্স কিছু শেখানো হবে কিনা। অবশ্যই অ্যাডভান্স শেখানো হবে, দয়া করে একটু সময় দিন। আচ্ছা, এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো কি আপনাদের কাছে খুব কি বেসিক মনে হচ্ছে, নাকি একটু ফিল করতেছেন যে আমরা একটু ডিপে আলোচনা করতেছি? আসলে কারো কারো কাছে বেসিক মনে হচ্ছে হয়তো, বা যদি আমরা যারা করে থাকি কাজ,
তারপরেও আপনাদের কাছ থেকে আরো গোছানো ভাবে শেখা যাবে আশা করছি। আমারও মনে হচ্ছে আস্তে আস্তে ডিপে প্রবেশ করতেছেন এবং এভাবে আগাইতে থাকেন। আচ্ছা আচ্ছা, জি। এবং একটু প্রশ্নর সেশন গুলো একটু নির্দিষ্ট সময় নিন, তা না হলে আমরা নিয়মিতই প্রশ্ন করে যাচ্ছি, আপনাকে কথা বলার ব্যাঘাত ঘটাচ্ছি। জি জি, অবশ্যই। আমরা হচ্ছে প্রশ্ন কেন রাখছি, একটা টপিক একটা চ্যাপ্টার দেখানোর পরে অনেকে প্রশ্ন থাকে, তখন ইনস্ট্যান্ট নিচ্ছে এই কারণে যাতে সেই টপিকে তাদের না হয়। হ্যাঁ, এখানে কি অনার্সের ক্লাসগুলো পড়ানো যাবে যারা বিবিএ পড়ে? দেখেন এখন আমরা স্টেপ 3 তে আছি, এআই দিয়ে কিভাবে লেসন প্ল্যানিং করব সেটা দেখাবো। হ্যাঁ, উপরে আমরা দেখালাম যে একজন স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে অ্যানালাইসিস করতে পারেন। আমরা স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস মোটামুটি করছি, তাদেরকে কিভাবে শিখাবো, লার্নিং আউটকাম কিভাবে বের করব, তাদের এগুলো আমরা দেখছি। এখন আমরা এই স্টুডেন্টদেরকে যারা আছে, মানে আমাদের টোটাল ধরেন 30টা শিক্ষার্থী, 30টা শিক্ষার্থীর ভিতরে 10 জন ভালো পারে, 10 জন এভারেজ পারে, আর 10 জন মোটামুটি কম পারে, তাদের সবার ডাটা অ্যানালাইসিস করে আমরা লেসন প্ল্যানিংটা তৈরি করব। আমরা এআইকে প্রম্পট দিচ্ছি, দেখেন দেখেন আমরা মোটামুটি স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস করছি, করে দেখেন প্রম্পট কি তাদের জন্য কিন্তু লেসন প্ল্যানিং করা শুরু হচ্ছে। দেখেন অ্যাক্টিভিটি দেওয়া শুরু হয়েছে তাদেরকে, হ্যাঁ, অ্যাসেসমেন্ট কিভাবে তাদের করবেন এ টু জেড কিন্তু আমরা দিচ্ছি। অ্যাক্টিভিটি আর একটা দেওয়া হয়েছে, হ্যাঁ, কনসেপ্ট ম্যাপিং, দেখেন টিচার অবজারভেশন, টাস্ক দিছি, সবকিছু একদম প্রফেশনাল ওয়েতে একটা লেসনকে কিভাবে ডিপলি আপনারা ইয়ে করতে পারেন সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। টোটাল লার্নিং আউটকাম, লেসন প্ল্যানিংটা মোটামুটি আপনারা দেখলেন। আচ্ছা, সবাই মিউট থাকবেন দয়া করে, হ্যাঁ, সবাই মিউট থাকবেন, ক্লাসটা উপভোগ করবেন, অনেক কিছু দেখানোর আছে। এবার আমাদের যে কাঙ্ক্ষিত স্টেপ 4 প্রম্পট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা নিয়ে আমরা এখন শিখবো বা আলোচনা করব কিভাবে প্রম্পট দিয়ে আমরা বেটার একটা আউটপুট নিয়ে আনতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে প্রম্পটের ফ্রেমওয়ার্কটা ভালো করে দেখেন, যে কোনো কিছু আপনি এআই থেকে বেস্ট আউটপুট নেওয়ার জন্য তাকে একটা রোল অ্যাসাইন করতে হবে। যদি আপনি টিচারের জন্য কোনো লেসন প্ল্যানিং করতে যান, তাকে বলতে হবে যে তুমি একজন পৃথিবীর সব থেকে বেস্ট টিচার, বেস্ট কারিকুলাম ডিজাইনার। হ্যাঁ, যদি মার্কেটিং এর ক্ষেত্রে আমি করি, তুমি একজন বেস্ট ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সাব পার্ট বলি, তুমি একজন বেস্ট ফেসবুক অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, রোলটা অ্যাসাইন করবেন, কনটেক্সটটা ওনাদেরকে দিতে হবে যে আপনি মূলত কাদের জন্য। যেমন অন্যান্য যে আমি এগুলো দিছি, দেখেন আমি কিন্তু একটা কনটেক্সট দিছি মোটামুটি ওকে। হ্যাঁ, দেখেন দেখেন রোল দিছি কি, দেখেন রোল দিছি তুমি একজন আন্তর্জাতিক মানের কেমিস্ট্রি টিচার, কারিকুলাম ডিজাইনার। দেখেন রোল দিছি, কনটেক্সট কি, কনটেক্সট আমি আসলে কি চাচ্ছি তার কাছে দিছি। কিন্তু আমি বাংলাদেশের 9ম শ্রেণীর শিক্ষার্থীদের কেমিস্ট্রি পদার্থের অবস্থা অধ্যায় পড়াবো, মোট ক্লাসের সময় এত, স্টুডেন্টের প্রোফাইল এই, লেসন প্ল্যানিং অবশ্যই কেমন চাচ্ছি, মানে কনটেক্সট আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, এবং গোল আপনি কি চাচ্ছেন, এবং অডিয়েন্স কারা আপনার অডিয়েন্স। এখানে আপনি যেহেতু শিক্ষার্থীদের জন্য লেসন প্ল্যানিং করবেন, অবশ্যই শিক্ষার্থীরা আপনার অডিয়েন্স। আউটপুট কেমন যাচ্ছেন সেটা দিতে হবে। টোন, এটা ইংরেজিতে বাংলাতে বা আপনার নিজের যে কথা বলার ধরন, সেই টোনটা আপনি দিবেন, ফরম্যাটটা আপনি দিবেন। হ্যাঁ, এক্সাম্পল যদি কোনো থাকে যে এরকম আপনি একটা আউটপুট আছেন সেটা আপনি দিবেন। যে টোটাল যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইয়েটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এখানে প্রম্পটিং এর জন্য আমি দিছি টিচারদের জন্য একটা প্রম্পট আমি ইয়ে করছি, এটা আপনাকে ইয়ে দিছি। যেমন রোল দেখেন, তুমি একজন আন্তর্জাতিক মানের শিক্ষক, ফিজিক্স শিক্ষক, তুমি একজন কারিকুলাম ডিজাইনার, যে কোনো একটা রোল আপনাকে অ্যাসাইন করতে হবে। কনটেক্সট দেখেন কি দেওয়া যায়, স্টুডেন্ট প্রোফাইল দেখেন এ টু জেড আমি কিন্তু দিছি আপনাদেরকে। জাস্ট এটা আমি দিয়ে দিলাম, আপনারা নোট ডাউন করতে পারেন।
প্রম্পট আমি দিলাম, তারপরে দেখেন কিছু ডেমো লেসন প্ল্যানিং প্রম্পট আমি দিচ্ছি। লেসন প্ল্যানিং এর জন্য প্রম্পটটা দিলাম, দেখেন প্রম্পটিং এর উপরেই সবকিছু। একটা এআই এর থেকে বেস্ট আউটকাম বের করানোর জন্য প্রম্পট অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন লেসন প্ল্যান প্রম্পট আমি দিছি এখানে, ডেমো 1 ডেমো 2। দেখেন দেখেন লেসন, দেখেন প্ল্যানিং করে দিয়ে দিল। হ্যাঁ, দেখেন A to Z, দেখছেন কঠিন অবস্থা কেমন হয়, তরল অবস্থা কেমন, গ্যাসীয় অবস্থা কেমন, এই যে সবকিছু কিন্তু দিয়ে দিছে। এবার যদি চান যে আপনি একটু কুইজ তৈরি করবেন, এই যে প্রম্পট এখানে আছে, জাস্ট প্রম্পট অনুযায়ী দিয়ে দিলেন, কুইজ বানাই দিয়ে দিবে। প্রেজেন্টেশনের জন্য আপনাকে প্রম্পট এখানে দেওয়া হচ্ছে, প্রেজেন্টেশনও বানাই দিয়ে দিবে। দেখেন কুইজ বানাই দিছে, আপনি স্টুডেন্টদেরকে কুইজ করতে পারবেন একটা টপিকের উপর, কি কি কুইজ করা যায় সব এগুলো নোট ডাউন করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে দেখেন অ্যাসাইনমেন্ট কি কি দিবেন প্রম্পট আছে, হোমওয়ার্ক কি দিবেন সেটাও প্রম্পট আছে, কোশ্চেন পেপার কিভাবে তৈরি করবেন সেটাও। এখানে আমি একটা কোশ্চেন পেপার ওদেরকে তৈরি করে ছোটখাটো পরীক্ষা নিব। প্রম্পট দিলাম। তারপরে গোল্ডেন রুলস অফ প্রম্পট রাইটিং, যে একটি ভালো প্রম্পটে সবসময় থাকবে এআই এর রোল, পরিষ্কার কনটেক্সট, হ্যাঁ, শিক্ষার্থীদের প্রোফাইল, নির্দিষ্ট কাজ, বিস্তারিত রিকোয়ারমেন্ট, কাঙ্ক্ষিত আউটপুট ফরম্যাট, টু জেড। গোল্ডেন রুলস অফ প্রম্পট রাইটিং। প্রম্পট ইমপ্রুভমেন্ট ফর্মুলা, প্রথমে প্রম্পট লিখে থেমে যাবেন না, এআই কে বলুন আরো বিস্তারিত করো, শিক্ষার্থী কেন্দ্র করো, হ্যাঁ, বাস্তব উদাহরণ যুক্ত করো। এই যে টোটাল লেকচারের প্রম্পট দিছি, যেমন এখানে একটা প্রম্পট আছে দেখেন লেকচার, এআই লেকচার প্রম্পট। তো এই প্রম্পটটা দেখেন আপনি যে টপিকে পড়াবেন এই টপিকের উপরে কিভাবে আপনি করতে পারেন সেটা কিন্তু দেওয়া আছে এখানে। ডেমো প্রম্পট আপনাদেরকে দিছি, দেখেন যেভাবে আমি প্রম্পটিংটা দেখালাম আপনাদেরকে, জাস্ট কিন্তু দেখেন আপনাদের দেখেন প্রশ্ন সব তৈরি করে দিয়ে দিছে, দেখছেন A to Z। জাস্ট আপনাদেরকে এগুলো নিজের অ্যানালাইসিস করতে হবে। এবং এখন দেখেন দেখেন একজন টিচার কিভাবে পড়াবে, দেখেন সবকিছুর আছে, কখন কত মিনিট কোন টপিক আলোচনা করবে সেটাও দেওয়া আছে। হ্যাঁ, দেখেন কিভাবে একটা লেকচার প্রপারলি পড়ানো যায়, যে এগুলো কিন্তু দেওয়া আছে। পার্ট 2 আপনি কন্টিনিউ করলে পার্ট 2 আপনাকে দেখাবে। হ্যাঁ, তারপর দেখেন বোনাস প্রম্পট আমি কিছু দিছি। যাই হোক, এইভাবে যদি আপনারা টোটাল লেসন প্ল্যানিং গুলো করেন ঠিক মতো, তাহলে কি আপনাদের মনে হয় না যে আপনাদের কোনো পড়ানোর ক্ষেত্রে ঘাটতি থাকবে বা শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবে কিনা? হ্যাঁ, আমার মনে হয় হবে ইনশাল্লাহ। আর এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এআই তে কিভাবে প্রেজেন্টেশন আপনারা তৈরি করবেন, প্রেজেন্টেশনের জন্য তো অনেক এআই আছে, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায় সেটা আমি করতেছি। এখানে একটা আমি প্রম্পট করছি, বানায় রাখছি মোটামুটি। আমি দেখাবো যে একটা কথা বলি যে কোন এআই কোনটার জন্য বেস্ট, কোন এআই কোনটার জন্য বেস্ট। তো প্রেজেন্টেশনের দিয়ে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটা কিন্তু গুগলের জেমিনি, আমি কিন্তু জেমিনি ইউজ করতেছি, ক্যানভাস। হ্যাঁ, এটা দিলাম, পেস্ট করে দিলাম, এবং গুগলেরই কিন্তু নোটবুক জেমিনি এলএলএম যেটা, এটা কিন্তু আমি ইউজ করতেছি। ও কিন্তু বানাচ্ছে, আপনাদের এখানেও কিন্তু শুরু করছে। এখানে জাস্ট কপি টেক্সট আমি দিয়ে দিলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট হোক। এটা তৈরি হচ্ছে এখনো,
দেখা যাক কি তৈরি করে। যে এটা আমরা দিলাম, তো এখান থেকে দেখেন দুইটাই কিন্তু একই জেনারেটে দিলাম। এই দেখি প্রেজেন্টেশন কি তৈরি করে। দেখেন বানাচ্ছে, এটা জাস্ট ড্রাফট বানাই দিছে। দেখি দেখেন প্রেজেন্টেশন বানানো শুরু করছে, এও কিন্তু বানাচ্ছে। দুইটাই কিন্তু দেখেন gemini.google.com এর প্রোডাক্ট, এটাও দেখেন google.com notebook.google.com। দেখছি বেস্ট আউটকাম পাওয়ার জন্য আমাদের বেস্ট এআই গুলো ইউজ কেস জানতে হবে, এবং প্রম্পটিং এর উপরে অনেক কিছু। প্রম্পটিং যত পার্সোনালাইজ হবে, কনটেক্সট যত বেশি থাকবে, আউটপুট তত ভালো হবে। হুম? বানাচ্ছে, একটা সময় লাগে, দেখা যাক কি বানাই। দয়া করে সবাই সবার মতামত একটু দিবেন, অ্যাকচুয়ালি ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে। আচ্ছা, এখানে আমার একটা জানার ইচ্ছা ছিল আর কি, যে এই যে আমরা প্রম্পটটা যে লিখবো, মানে এটা তো আমরা প্রথমে যখন চ্যাপ্টারে চ্যাট জিপিটি কে দিব, তখন ওরাই তো এটা কালেক্ট করে প্রম্পট গুলো দিবে, এর মধ্যে আমরা কারেকশন করতে পারবো, তাই তো? মানে অ্যাড, এবং যদি মনে চায় যে এটা থেকে কিছু বাদ দিব, এটা বাদ দিতে পারবো। প্রম্পটিং এর জন্য এই যে আমরা বানাইছি, আপনারা যে প্রম্পটিং এর জন্য যেটা দিলাম, এই রুলস ফলো করতে হবে আপনাদেরকে। এই যে এই রুলস ফলো করতে হবে আপনাকে, ঠিক মতো রোল অ্যাসাইন করতে হবে, কি চাচ্ছেন কনটেক্সট দিতে হবে, অবজেক্টিভ কি হবে, হ্যাঁ, এ টু জেড এটা না, আপনারা। আমি আমি মনে হয় কথাটা আপনাকে একটু বলি। আমরা তো প্রথমে যে চ্যাপ্টারটা আমরা চ্যাট জিপিটি থেকে দিলাম, দেওয়ার পরে আমরা ওইখান থেকে তো একটা আপনি মানে চ্যাপ্টারটা চ্যাট জিপিটি কে কি দিলেন সেটা তো বুঝলাম না। মানে যে টপিকসটা পড়াবো ওই টপিকসটা দিব আর কি। দিলে তো হ্যাঁ ওইখান হ্যাঁ, থেকে আমরা কি কি মানে পড়াবো এখান থেকে, এরপরে ওই প্রম্পটটা যেটা তৈরি হবে ওটা কি ওরা তৈরি করে দিবে, না ওরা আমরা তৈরি করবে কেন? প্রম্পট কখনো তো এআই তৈরি করে না, প্রম্পট আপনাকে তৈরি মানে করতে মানে হবে। এটা আমরা নিজে লিখে দিতে হুম হবে, তাই হুম, তো? নিজে, হ্যাঁ। আচ্ছা, দেখেন ও ওকে, ধন্যবাদ। একটা একটা কিন্তু স্লাইড করছে দেখেন, হ্যাঁ, এই কিন্তু এখনো বানাচ্ছে, জেমিনি কিন্তু করছে দেখেন। আমরা যাই পরবর্তীতে। কি করছে এটা? মাঝে মাঝে দেখেন এও কিন্তু আউটপুটে সমস্যা করে, হ্যাঁ, দেখেন ও কিন্তু করেনি। আমরা আবার বলি, এটা ডাউনলোড হয়েছে, আপনি যে ডাউনলোড অপশনে গিয়ে ওখান থেকে প্রেজেন্ট করতে পারবেন। ডাউনলোড হয়েছে, বাট এটা হচ্ছে আপনার এইচটিএমএল ফরম্যাটে হচ্ছে এখানে, মানে ইন্টারেক্টিভ না। দেখেন দিছে ঠিকই, বাট ওই রকম ইন্টারেক্টিভ হইতে দেয়নি, এই যে আমরা যেমনটা চাচ্ছি। আমরা প্রম্পটটা আর একবার করি, করে ওকে নিউ ট্যাব নিউ চ্যাটে দিই, এখান থেকে ক্যানভাস অ্যাসাইন করি। ইমিটেশন, স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার আসসালাম, বলেন। ফর্মটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে? এখানে তো হ্যাঁ সেন্ড হ্যাঁ, করা অবশ্যই যাচ্ছে না। অবশ্যই, ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ট্রেনিং কি আজকে শেষ, তারা আমাদের কয়েকদিন শেখানো হবে? একটু বললে ভালো হতো।
আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসে থাকবেন। হ্যাঁ, স্যার ইন্টারনেট কি খুব স্লো নাকি? না না না, আমার ইন্টারনেট তো ফাস্ট আছে। ইন্টারনেট তো ফাস্ট, এখানে জাস্ট ইয়ে হচ্ছে। আমি হ্যাঁ, আমি তৈরি একটু হচ্ছে। ধৈর্য ধরি, একটা জিনিস ক্রিয়েট করার জন্য টাইম লাগবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তবে সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করবে, কারণ আপনারা এই সবাই যে দেখেন গুণীমান। আমাদেরকে একটা আউটপুট দিছে, দেখছেন? প্রেজেন্টেশন বানাইছে, এই দেখেন কি সুন্দর করে কিন্তু দিছে। এটা কিন্তু আমরা গুগল জেমিনি দিয়ে তৈরি করছি। দেখেন, হ্যাঁ দেখেন সুন্দর করে কিন্তু দিছে একদম। এটা কিন্তু আমরা যদি ম্যানুয়ালি তৈরি করতে যাইতাম অনেক সময়ের দরকার ছিল। 16টা টোটাল স্লাইড। হ্যাঁ দেখেন, এই স্লাইড গুলো কি মাইক্রোসফট এই যে পাওয়ার পয়েন্ট হ্যাঁ পাওয়ার পয়েন্ট নিতে পারবেন। এই যে এখানে পিপিটিএক্স আছে, পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারবেন। আমরা পিডিএফ এ জাস্ট ইয়ে করলাম, ডাউনলোড করতেছি। ডাউনলোড করে জাস্ট আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। হুম, দেখেন সুন্দর ইমেজ সোর্স কোথা থেকে নিয়েছে, এ টু জেড দেখাইছে। তো এত সুন্দর আপনাদের এআই ব্যবহার করে যে স্লাইডটা তৈরি করছেন, আরে এটা হচ্ছে সব থেকে বেস্ট আউটপুট দেবে এখান থেকে। আরো অনেক এআই আছে। হ্যাঁ, আমি জাস্ট দেখেন আমরা ইয়ে করছি, পিডিএফ নিয়ে নিলাম। দেখেন, হ্যাঁ দেখেন ও কিন্তু দিছে। এই যে এইভাবে 5 মিনিটে আপনারা কিন্তু ইয়ে করছেন, তৈরি করতে পারছেন। হ্যাঁ, 5 মিনিটে তৈরি করতে পারছেন একটা লেসন বা একটা টপিকের স্লাইড বা প্রেজেন্টেশন। এত কম সময়ের ভিতরে এটা কিন্তু এআই দ্বারা সম্ভব হয়েছে। আমরা যদি ম্যানুয়ালি করতে যাইতাম এটা কিন্তু অনেক সময় লাগতো। প্রথমে আসসালামু কিন্তু ভালো আলাইকুম। দিতে পারেন। হ্যাঁ, জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম। বলেন স্যার। আমি ছোট্ট করে একটু এই রিলেটেড প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমাদের জি যে অবশ্যই। বড় পিডিএফ বইগুলো থাকে বিভিন্ন বিষয়ের উপরে, হুম, পিডিএফ বইগুলোর অনেকগুলো অধ্যায় থাকে। আমি চাইলে কি পুরো বইটাকে আপলোড করে যে কোনো একটা নির্দিষ্ট অধ্যায়ের কন্টেন্ট বা একটা হ্যাঁ পোর্শনের হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট বানাতে অবশ্যই পারবো? অবশ্যই অবশ্যই, আমি এখন দেখাচ্ছি আপনাকে। দেখেন আমি ক্লড এ- এআই এ- এ- যাবেন। জি জি, এইটা খুব জরুরি আসলে। ক্লড এআই যায়, এখান থেকে আমি জাস্ট ইয়ে করলাম। আমি জাস্ট আমার যেখানে বইটা আছে বইটা আমি এখানে আপলোড করলাম। ক্লডে তো লিমিট খুবই কম থাকে, মানে একটা পিডিএফ তারা হচ্ছে রিসাইকেল করতে বা হচ্ছে দেখতেই তারা হচ্ছে ক্লড ক্লড করে ক্লড দিচ্ছে। এআই আমরা ইনিশিয়াল পর্যায়ে ব্যবহার করব, কিন্তু সব সময় বেস্ট এআই হচ্ছে কিমি এআই। হ্যাঁ, কিমি এআই আমি লাস্টে দেখাচ্ছি। কিমি এআই দিয়ে কি তৈরি করা যায়, আমি কিমি এআইটা আমি ইনিশিয়াল পর্যায়ে ক্লড দেখাচ্ছি। হ্যাঁ, এখানে জাস্ট আমি যদি লিখি আই ওয়ান্ট টু মেক এ প্রেজেন্টেশন ফর চ্যাপ্টার 2, প্লিজ give me a প্রেজেন্টেশন। জাস্ট আমি সিম্পল একটা দিলাম, দেখি ওকে 2 অধ্যায়ের জন্য আমি বললাম যে প্রেজেন্টেশন ড্রাফট তৈরি করবো। ও দেখেন ও কিন্তু পিডিএফটা অ্যানালাইসিস করে 2 অধ্যায় থেকে বের করবে। সেম ওয়েতে কিন্তু কিমিতেও আমি করতে পারবো। আমি কিমিটা দেখাচ্ছি পরে, আগে এটা দেখেন করতেছে ও। এই দেখেন পড়াশোনা শুরু করতেছে, অ্যানালাইসিস করুক। হ্যাঁ, ওটা অ্যানালাইসিস করুক। এই যে এইভাবে কিন্তু আপনারা একটা স্লাইড হলো। আমি এখন সময় লাগবে, এআই আমাদের হাতে নাই, অনেক সময় নিজেরা সময় এআই টুল নিচ্ছে। তো এখন মোটামুটি প্রেজেন্টেশনটা তৈরি হোক। অনেকে চাচ্ছেন যে অনেক রেফারেন্স যদি টানতে হয়, অনেক সময় পিকচার দিতে হয়, এডুকেশনাল ইমেজ তৈরি করতে হয়। হ্যাঁ, তো সেই অর্থে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। হুম, একটা ইমেজ এখানে এডুকেশনাল তৈরি করতেছি পদার্থের অবস্থার উপরে, এখানে আমি লিখেই রাখছি। জাস্ট এটা চ্যাট জিপিটি থেকে জাস্ট এখানে যাবেন, ক্রিয়েট ইমেজে দিবেন, দিলেন প্রম্পট, দেখেন ও কিন্তু তৈরি করে আপনাকে দিবে।
অনেক টপিক আমাদেরকে বুঝাইতে হয়। হ্যাঁ, ক্লাসরুম পোস্টার প্রম্পট অনেক ইয়ে আছে, এখানেও কিন্তু তৈরি করছে, দেখা যাক। আপনাকে একটা পিডিএফ এর নির্দিষ্ট অংশকে এআই কে বলে দিলেও কিন্তু তৈরি করে দিবে, আপনি কিন্তু ম্যানুয়ালি ওটা করতে হবে না। এই যে তৈরি করে দিছে, দেখেন নোটবুক এলএম, দুটাই কিন্তু গুগলের প্রোডাক্ট, তারপরেও দেখেন রিয়েলিস্টিক কেমন লাগতেছে। এই যে হ্যাঁ দেখেন, দেখেন অনেক চমৎকার। আমরা পরবর্তীতে চাইলে পিপিটিএক্স যদি নেই সেক্ষেত্রে আমরা এডিট করতে পারবো নিজের মতো করে। 100%। হ্যাঁ দেখেন, ওই একটা ইয়েও দিছে, হ্যাঁ দেখেন হোমওয়ার্কও দিছে। আজকের ক্লাস কেমন লাগলো, যে এত সুন্দরভাবে যে 5 মিনিট আপনি করতে পারলেন, এত কোয়ালিটিফুল। হ্যাঁ, এটাও কিন্তু গুগল দিয়ে করলেন, এটাও কিন্তু গুগল দিয়ে করে। আমি কিন্তু সব ফ্রি ইউজ করতেছি। হ্যাঁ, আমার কিন্তু এই যে সব ফ্রি, কোনো পেইড হচ্ছে ইউজ করতেছি না। এই ওয়েব এআই গুলা থেকে আনলিমিটেড প্রেজেন্টেশন তৈরি করা যাবে? একদিনে দেখা যাচ্ছে 10টা 12টা আমি না না, প্রেজেন্টেশন তৈরি করব। লিমিটেশন থাকে, আনলিমিটেড একদিনে হবে না। তবে ও বিভিন্ন এআই ইয়ে আছে, মানে ওয়েবসাইট আছে, যেমন আপনার অ্যারেনা, এগুলো থেকে আপনি সব প্রিমিয়াম এআই টুলগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। হ্যাঁ, এই যে এজেন্টিক মোড আছে, ডিরেক্ট চ্যাট মোড আছে। হ্যাঁ, এই যে সব কিন্তু GPT-5 আছে। হ্যাঁ, অনেকগুলো এআই, এগুলো স্টাডি করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আমি জাস্ট একটা এআই তে দেখাচ্ছি। তবে কিমি এআইটা ভালো মোটামুটি। তো এই যে আপনারা দেখতেই পাইলেন, হচ্ছে দুইটাই একই এআই, হচ্ছে গুগলেরই প্রোডাক্ট, কিন্তু প্রেজেন্টেশনেরই আলাদা। তো এটা দেখেন বানাই দিছে, দেখেন ইমেজ, অনেক সময় শিক্ষার্থীদেরকে বুঝাইতে ইমেজের রেফারেন্স টানতে হয়। দেখেন পদার্থের অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, একদম ক্লিয়ার, পিক্সেল পারফেক্ট কিন্তু দেখেন ডিজাইন করে দিছে। হ্যাঁ, তো এইভাবে যখন আপনি লেসন গুলো পড়াবেন, এত ডিপ আলোচনা করবেন, প্রত্যেকটা শিক্ষার্থীরা সহজে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে 3D অ্যানিমেশন, অনেকেরই এটা ইয়ে থাকে যে কিভাবে 3D অ্যানিমেশন বানাবেন। দেখেন 3D অ্যানিমেশন একটা প্রম্পট আমি ইয়ে করছি, এগুলো কেটে দিই। 3D অ্যানিমেশনের জন্য এর আপনাদের মাঝে একটু বলি যে আসলে এআই নির্ভর যখন আমরা হয়ে যাই সম্পূর্ণভাবে, আমি কোনো একটা প্রেজেন্টেশনে তৈরি করতে গিয়ে কিছু মেসেজ দিয়েছিলাম, তো যেখান থেকে কিছু কিছু তথ্য একটু মানে সিমিলার না, মানে ওই রিলেটেড যে একটু ভুল তথ্য মাঝে মাঝে আসে, সেই জিনিসগুলো আচ্ছা, এই নিখুঁতভাবে জিনিসটা আসবে গুলো কিনা। ঠিক নিখুঁত ভাবে আসবে, এই জন্য আপনাকে প্রম্পটে নিখুঁত ভাবে লিখতে হবে। হ্যাঁ, তাকে ইনস্ট্রাকশনটা নিখুঁত ভাবে দিতে হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা, কিন্তু আসবে। হ্যাঁ, এই যে আমি ইয়ে করি, ভিও দিয়ে গুগল ফ্লো ওয়েবসাইটে যে একটা 3D অ্যানিমেশন ইয়ে করব। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা প্রশ্ন করতেছি। জি অবশ্যই, বলুন স্যার। আমি যখন ক্লাউড ব্যবহার করে কোনো প্রেজেন্টেশন করতে যাচ্ছি, তখন দেখি যে মানে কোনো ইমেজ অ্যাড হচ্ছে না, মানে ডিরেক্টলি কোনো ইমেজ অ্যাড হয় না, মানে এটার প্রবলেম। প্রেজেন্টেশন বানানোর জন্য সব থেকে বেস্ট হচ্ছে আপনার যে ইয়ে নোটবুক এলএম। হ্যাঁ, প্রেজেন্টেশন নোটবুক এলএম দিয়ে বানাবেন। অন্যান্য এআই বানাতে পারে, বাট নোটবুক এলএম এর মতো আউটপুট দিতে পারে না। বুক এলএম না? জি, নোটবুক এলএম, এটা নোট ডাউন করেন। এই দেখুন, আমি এখন ওই টপিকটা জাস্ট ইয়ে করব। দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন শেয়ার আছে, তো দেখতে পাচ্ছেন না। আবার মিট থেকে ইয়ে করুন, লিভ নিয়ে আবার জয়েন করুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। এটি দিয়ে কোনো প্রেজেন্টেশন না, মানে কোনো তথ্য নেই, যে পিডিএফ অথবা ডক ফাইল দেওয়ার জন্য আমাকে করে অফার করে, কিন্তু আমি সেটা আসলে যখন নিতে যাই ওটা দেয় না, বারবার বিভিন্ন কিছু বলতে থাকে।
এক্ষেত্রে কি চ্যাট জিপিটি ছাড়া অন্য কোনো ভাবে ডক ফাইল অথবা পিডিএফ নিতে পারবো? আপনি হচ্ছে যেটা ডক ফাইল চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে বলে দিতে হবে যে এটা আমাকে ডক্স ফরম্যাটে দাও, তাহলে ডক্স ফরম্যাটে দিবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইয়া এটা কি বলছিলেন, নোটবুক এলএম না নোট এলএম? এটা হচ্ছে নোটবুক এলএম। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। নোটবুক জেমিনি দেখি 3D কি বানায় দেয়, ভালো করে দেখি। % হয়েছে। এটা হচ্ছে ইউ আর আউট অফ মেসেজ। আমার এটা হচ্ছে টোকেন অতিরিক্ত ইউজ করছে। হ্যাঁ, টোকেন অতিরিক্ত ইউজ করছে। এটা আমরা ইয়ে দিয়ে করবো, কিমি দিয়ে চেষ্টা করব। তবে আমি আগে কিছু করছিলাম, ব্যবহার করছিলাম আজকে, এই জন্য আমার দ্রুত টোকেনটা শেষ। এটা যখন আপনারা ফ্রেশ জিমেলে ইউজ করবেন ক্লড, তখন জাস্ট পিডিএফ আপলোড করে কোন লেসনটা করতে যাচ্ছেন ওটা আপনাকে ড্রাফট বানিয়ে দিবে। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখেন বুঝাই দিছে। তো এইভাবে যখন আপনারা দেখেন, দেখেন এটা আমি ইংরেজিতে দিছি বলে ইংরেজিতেও কিন্তু বলছে, সাউন্ড ইংরেজিতেই হচ্ছে। তো যখন বাংলাতে সুন্দর করে দিব কিন্তু কথাও বাংলাতেই বলবে। তো এইভাবে যখন 3D অ্যানিমেশনের মাধ্যমে একটা টপিক আপনারা শিক্ষার্থীদেরকে বুঝাবেন, তো আমার মনে হয় খুব সহজেই তারা বুঝতে পারবে। হ্যাঁ, তো আপনাদের কি মতামত আপনারা একটু শেয়ার করুন, বা কেমন লাগছে, ক্লাসটা উপভোগ করছেন কিনা বলুন। জি জি, এটা আসসালামু আলাইকুম। আমি একটু বলি, অসাধারণ ক্লাস হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করি, বাট আমার কাছে খুবই কষ্টকর। আমি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বিভিন্ন ক্লাস উপস্থাপন করতে হয় আমাকে। তো সেই জায়গা থেকে আসলে আজকে যেটা দেখলাম এটা আমাকে প্রচন্ড রকম হেল্প করবে। আর আমি আসলে আরো একটু ডিপলি জানতে চাচ্ছি। আমাদের তো আসলে শেখার শেষ নেই, যে না না, ইন সেটা তো ডিটেলস, অবশ্যই, সেটা তো অবশ্যই। বিশেষ করে আমরা এ টু দেখেন, জেড যদি এআই ইউজ করে ক্রিয়েট করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদেরকে মানে ট্রিমেন্ডাস পাওয়ার দিবে আমাদের। হ্যাঁ অবশ্যই। দেখেন আপনি অসাধারণ কিছু দিবে। একটা প্রেজেন্টেশন 5 মিনিটে তৈরি করতেছেন, একটা কমপ্লেক্স টপিক যখন এআই এর মাধ্যমে, এটা জাস্ট আমি রসায়ন দেখালাম, যখন আপনারা ম্যাথ তৈরি করবেন, ম্যাথ দেখাবেন, হ্যাঁ ফিজিক্স দেখাবেন, বায়োলজি দেখাবেন, তখন কিন্তু আরো বেশি শিক্ষার্থীরা পড়তে পারবে। এখানে আমি জাস্ট আপনারা হচ্ছে একটা শিক্ষার্থী, আমি সব রকম শিক্ষার্থীর জন্য করছি। এখন আপনাদেরকে লাস্টে যেটা দেখাবো সেটা কিমি এআই। হ্যাঁ, সব থেকে পাওয়ারফুল এআই হচ্ছে, এতক্ষণ যা দেখলেন একটাও কিন্তু পাওয়ারফুল এআই না। সব থেকে পাওয়ারফুল হচ্ছে kimi.com। এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল এআই। হ্যাঁ, তো এই পাওয়ারফুল এআই দিয়ে কি কি করা যায় দেখেন। আমি আপনাদেরকে এখন তো সিআরএম ডিজাইনটা টোটাল প্রম্পট করতে পারবো না। দেখেন কিমি এআই দিয়ে আমি কি বানাইছি। হ্যাঁ, কিমি এআই দিয়ে আসলে দেখেন এখানে আমি জাস্ট একটা স্টুডেন্ট লার্নিং সিআরএম সিস্টেম ডিজাইন করছি। হ্যাঁ, দেখেন এটা কিন্তু কিমি দিয়ে বানানো। হ্যাঁ, আমি কিন্তু প্রম্পট দিছি, উপরে প্রম্পটটা আপনাদেরকে দেখাই। দেখেন টোটাল আমি কিন্তু একটা প্রম্পট দিছি, বিশাল বড় একটা প্রম্পট দিছি, কিছু না হলেও 20 পৃষ্ঠার একটা প্রম্পট আমি ওকে দিছি। এই যে প্রম্পট এটা কিন্তু দিছি। হ্যাঁ, দেখেন জাস্ট তাকে বলছি যে আমরা চাচ্ছি একটা শিক্ষার্থীদেরকে পার্সোনালাইজ ওয়েতে ট্রেনিং দেওয়ানোর জন্য একটা সিআরএম ডিজাইন করতে, যেটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, তো দেখেন এটা আমি করি, ডাউনলোড করি। এটা আমি এখন দেখাচ্ছি না, কিন্তু যে প্রম্পটটা দিলে আপনাকে আপনাদের তৈরি করে দেখেন ডাউনলোড করলাম। ডাউনলোড করে জাস্ট এটা আমি ইমপ্লিমেন্ট করবো এখন। হ্যাঁ, জাস্ট শিটে যাব, শিটে যে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে ফাইল যাব, ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে এটা নিয়ে আপলোড সেকশনে যাব, জাস্ট এটা ধরাই দিব।
ইম্পোর্ট ডাটা দিয়ে দিলাম, দেখেন কি দেয়। এই যে এখানে কি স্টুডেন্ট লার্নিং সিআরএম, এটা এখানে কি হয় দেখেন, আপনার স্কুলে বা আপনার ইয়েতে টোটাল 20টা স্টুডেন্ট আছে, অ্যাক্টিভ স্টুডেন্ট কতজন, অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট দিছে, হোমওয়ার্ক কত পার্সেন্ট দিছে, কুইজ কত পার্সেন্ট পারছে, পাস রেট কত পার্সেন্ট, এভারেজ জিপিএ কত, উইক স্টুডেন্ট কত আছে, হ্যাঁ, টপ পারফর্মার কে সব থেকে বেশি পারফর্ম করছে এত, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেখেন 75% যে যদি কম হয়ে যায় এখান থেকে দেখাবে, হ্যাঁ, হোমওয়ার্ক দেখেন অ্যালার্ট দিবে আপনাকে, হ্যাঁ দেখেন। তারপরে কি স্টুডেন্ট মাস্টার, এই জায়গায় যে আপনার টোটাল শিক্ষার্থী কতজন আছে তাদের নাম লেখেন, এখানে ননে দিচ্ছি, এখানে জাস্ট আমি দিলাম গালিব সারোয়ার, এখানে আমার নাম ইংরেজিতে দিলাম, এখানে ইংরেজিতে লিখে ফেলছে, আমার জেন্ডার কি আমি এখান থেকে ডিফাইন করে দিলাম, ডেট অফ বার্থ, টোটাল স্টুডেন্টদের গার্ডিয়ান নাম্বারও থাকলো, তারপরে অ্যাটেন্ডেন্স টেকার, আজকে কে প্রেজেন্ট আসছে ডেট অনুযায়ী আপনি এখানে ডিফাইন করলেন, হ্যাঁ, অ্যাবসেন্ট আজকে আসেনি, তারপরে হোমওয়ার্ক দিলেন, কে হোমওয়ার্ক দিল, কে দেয়নি, কে মিসিং, এই যে সব আছে, যে পেন্ডিং এ দেয়নি, হচ্ছে মিসিং এরটা পাইনি, কমপ্লিট, এই যে কুইজ টাকার, কে কত কুইজ পারছে তার মার্ক কত টোটাল আপনি দিলেন, অ্যাসাইনমেন্ট কে কত ইয়ে করছে স্টুডেন্ট আইডি অনুযায়ী, অ্যাসাইনমেন্ট আপনি আইডি দিলেন, হ্যাঁ, দিছে কিনা, যে পেন্ডিং আছে একটা, কমপ্লিট সাবমিটেড করছে অ্যাসাইনমেন্ট, কেউ করেনি, তারপরে ক্লাস আছে এখানে, ক্লাস টেস্টে কে কত পাইছে, মডেল টেস্টে কে কত পাইছে, ফাইনাল এক্সাম কে কত পাইছে, হ্যাঁ, চ্যাপ্টার প্রোগ্রেস, আপনার কোন চ্যাপ্টারটায়, যে ম্যাথ আছে ফিজিক্স আছে, আপনি কোন কোন চ্যাপ্টার নিয়ে থাকেন, এটা আপনার, এটা হচ্ছে ইয়ে প্রোগ্রেস হয়েছে কিনা, শুরু হয়েছে কিনা, বা শেষ হইলে কি করবেন, কমপ্লিটেড দিবেন, বা এটাতে একদম মাস্টার্ড হয়ে গেছে, মাস্টার্ড ইয়ে করলেন, হ্যাঁ, ডেজ টেকেন, কতদিন লাগবে এই চ্যাপ্টারটা কমপ্লিট হইতে সেটা আপনি লিখলেন, তারপর বিহেভিয়ার ট্র্যাক, একটা স্টুডেন্টের বিহেভিয়ার কি, অ্যাটেন্ডেন্সের উপরে থাকে, পার্টিসিপেট কেমন করতেছে, লিডারশিপ, সব আপনি তাকে কিন্তু মার্ক দিলেন, হ্যাঁ, এই যে তারপর রিস্ক অ্যানালাইসিস আছে, কারা কারা অ্যাটেন্ডেন্স হচ্ছে না, হোমওয়ার্ক দিচ্ছে না, তাদেরকে নিয়ে আপনি আলাদা করে বসলেন, পার্সোনালাইজ লার্নিং প্ল্যান, কোন কোন শিক্ষার্থী কোন বিষয়ে সমস্যা, তাদের কারেন্ট লেভেল কি, সব আপনি দিলেন, হ্যাঁ, এই যে একাডেমিক ইয়েগুলো থাকে, একাডেমিক আপনার হচ্ছে কবে পরীক্ষা, আমরা সবাই মিউট থাকার চেষ্টা করি, ক্লাসের মাঝখানে অনেকে আনমিউট করে কথা বলছেন, এটা আমরা করব না, হ্যাঁ, তারপরে দেখেন রিপোর্ট আপনার অটোমেটিক এখানে জেনারেট হলো, যে ইন্ডিভিজুয়াল রিপোর্ট, কি স্টুডেন্ট আইডি দিলেন, স্টুডেন্ট নাম চলে আসলো, এ টু জেড, তার অ্যাটেন্ডেন্স রেট কত, হোমওয়ার্ক কত, কত পার্সেন্ট জমা দিছে, কুইজ এভারেজ কত পারছে, ক্লাস টেস্ট কত পাইছে, হ্যাঁ, এ টু জেড আপনি দিল, ইউজার গাইডলাইন আমরা দিছি, যে এআই আপনাদেরকে বানাই দিছে, যে এরকম যখন সিআরএম তৈরি করবেন আপনাদের প্রত্যেকে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট হচ্ছে, হোমওয়ার্ক কত পার্সেন্ট দিচ্ছে, উইক স্টুডেন্ট কত, যে টোটাল যখন পার্সোনালাইজ ওয়েতে আপনারা করতে পারবেন, পাঠদান করবেন, তা আপনাদের কি মনে হয় না যে ইয়ে হবে, ভালো করে শিখতে পারবে না। তারপরে দেখেন এখানে রিস্ক লেভেল কি, এই সাবরিন আক্তার ক্লাস ইয়ে করে না, ক্লাস করে না ঠিক মতো, হ্যাঁ, এই যে দিছে উইক স্টুডেন্ট। এইভাবে আপনারা যখন প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য পার্সোনালাইজ এরকম সিআরএম ডিজাইন করবেন, আপনাদের কি মনে হয় না যে আপনারা ভালো করে আরো পড়াতে পারবেন, সবাইকে ভালো করে পার্সোনালাইজ ওয়েতে টিচিং করতে পারবেন। একটু মতামত দিবেন, বা ক্লাস কেমন লাগছে, বোরিং লাগছে কিনা একটু জানাবেন। ক্লাসটি খুবই দারুণ হচ্ছে, খুবই ভালো লাগতেছে, এই জন্য 114 জন এখনো অনলাইনে আছে। আপনারা অনেকে ভাবতেছিলেন যে খুবই বেসিক, ওটা কি খুবই বেসিক লাগতেছে আপনাদের কাছে, মনে হচ্ছে কিছু কি শিখতে পারতেছেন নাকি? অনেকে তো অনেক জায়গায় ওয়ার্কশপ করেন, অনেকে কোর্স করেন, একটু অনুভূতি ব্যক্ত করেন আপনাদের। হ্যাঁ, ক্লাসটাতে অনেক ইনফরমেশন পাচ্ছি, মাঝামাঝি অবস্থা আসে এবং সবার জন্য উপকার হচ্ছে আমার মনে হয়। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে ক্লাস বা তথ্য যেগুলো শেয়ার করতেছেন অসাধারণ এক কথায়। তো আমি আসলে অনেক রাতও হচ্ছে, আসলে ঘুমানোর সময় ঘনিয়ে আসতেছে, সেই জায়গা থেকে একটু ইনফরমেশন চাচ্ছিলাম যে আপনারা আসলে কিভাবে শেখাবেন বা কিভাবে শেখাচ্ছেন, আমরা এই বিষয়গুলো যদি একটু হালকা ব্রিফ করেন, তারপরে যারা আমরা ডিপলি ইন্টারেস্টেড তখন হয়তো বা শেষ পর্যন্ত থাকলাম। একটু যদি আপনাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আজকে আপনারা ওয়েবিনারটা ফ্রি করাচ্ছেন, একটু ওই উদ্দেশ্যটা যদি একটু বলে দিতেন মনে হয় ভালো হতো আমাদের জন্য। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আর যা কিছু শেখাচ্ছেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এটা প্রত্যেকটা মানুষের জন্য নেসেসারি। এখন লাইভ লিড করতে গেলে, ভালো স্মার্ট প্রেজেন্টার হতে গেলে বা স্মার্ট ব্যক্তিত্ব অর্জন করতে গেলে এগুলো লাগবেই আমাদের, এর কোনো বিকল্প নেই।
অবশ্যই আপনাদের একটু তারপর উদ্দেশ্যটা বলবেন প্লিজ। অবশ্যই আমরা অবশ্যই বলবো, বাট একটা জিনিস কিন্তু মানে শেষের একটা ব্যাপার আছে, তো যদিও ঘুমানোর সময় হয়ে যাচ্ছে তারপর আমরা আন্তরিকভাবে দুঃখিত, বাট আমরা চাচ্ছিলাম যে প্রপারলি একটা শেষ করে দেন হচ্ছে কথা বলার, এই আর কি স্যার। আপনারা যদি সময় দেন তাহলে এটা শেষ, আমরা প্রায় শেষের পথেই, আর একটু সময় দিতেন তাহলে অবশ্যই আমরা আপনারা আর ক্লাসটা আপনারা চালিয়ে যান, আগামীকাল শুক্রবার আছে, ক্লাসটা চালিয়ে যান। কারণ মাঝ পথে ছেড়ে দিলে আসলে যারা আপনারা সবাই শিক্ষকরা আছেন তাদেরও ভালো লাগবে না, এর জন্য আর কি একটু সময় দিবেন। আর আশা করছি আপনারা ক্লাসটা ভালোভাবে উপভোগ করছেন। যদি আমরা স্টুডেন্ট হিসাবে আপনাদের কাছে মার্কস চাই, আপনারা সবাই গুণী মানুষ, সবাই শিক্ষক, আমাদের 10-এ কত দিতে পারবেন? ভাই সেক্ষেত্রে তাহলে ভালো হয় আপনারা কারো ধরনের কোনো ফিডব্যাক এই মুহূর্তে না নিয়ে একবারে কন্টিনিউ করে মোটামুটি এন্ড অফ দ্য টাইম আপনি কোশ্চেন তুলে দিলেন মুক্ত আলোচনায়। জি হ্যাঁ, এর জন্য এতে সময় কম লাগবে। জি জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ, যে আমরা আসলে ট্র্যাকে ফিরে আসছি। তো এই যে আমি কিমি দিয়ে করছি, সব থেকে পাওয়ারফুল এআই কি বললাম, kimi.com। অনেকেই হয়তো নতুন শুনতে পারেন, অনেকে আছে জানেন। কিমি ইউজ করবেন, এটা হচ্ছে ক্লডের সব থেকে অল্টারনেটিভ ভার্সন, সব থেকে বেস্ট এআই আমার ইউজ করা, এক্সপ্লোর করা সব থেকে বেস্ট একটা কমপ্লিট সিআরএম কিন্তু আমি ডিজাইন করে ফেললাম। দেখেন এআই কিন্তু আমাকে সব আউটপুট দিছে, হ্যাঁ আপনাদের সামনেই দেখছি। দেখেন কয়টা লার্নিং হয়েছে আর এজেন্ট এই কাজটা করছে, দেখছেন? এই যে আউটপুট, এই যে একটা সিআরএম এর আউটপুট দেখেন, আমি এতটুকু লিখছেও কিন্তু আউটপুট দিছে। এইভাবে আউটপুট বের করে আপনাদেরকে শিখতে হবে। আর আপনারা হয়তো অনেক জায়গায় কোর্স করেন, অনেকে অনেক কিছু শিখতে পারেন, হ্যাঁ, তবে আপনারা আজকে হয়তো একটু হলেও কিছু শিখতে পারতেছেন, এবং কার কাছে শিখতেছেন, কেমন শিখছেন, এটাও কিন্তু অনেক বিষয় থাকে। হ্যাঁ, তো আমি আজকে বলছিলাম যে আজকে শুধুমাত্র থিওরি নয়, আজকে দেখাবো সম্পূর্ণ লাইভ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো আপনারা মোটামুটি লাইভ প্র্যাকটিক্যাল সবই দেখাইছি, 3D অ্যানিমেশনের ইয়েগুলোও দেখাইছি। হ্যাঁ, তো আপনাদের জন্য আমি যেটা মূল যারা আজকের ক্লাসে ওয়েবিনারে উপকৃত হয়েছেন তারা প্র্যাকটিস করবেন, আমি সব প্রোভাইড করব। আর যদি যারা চান যে আরো ডিটেইলে শিখতে চাচ্ছেন, আমাকে যে মনে করতেছেন আমার কাছ থেকে আরো কিছু শিখার আছে, তাইলে আপনাদের জন্য আমি একটা পেইড 3 দিনের একটা ওয়ার্কশপ রাখবো। সেটা হচ্ছে আমরা 500 টাকা করে নিই মোটামুটি, শুধুমাত্র 24 ঘন্টার জন্য একটা বিশেষ অফার দেবো শুধু আপনাদের জন্য। এবং সাথে আপনারা এআই স্কিলস মাস্টারি আমাদের একটা প্রিমিয়াম ইবুক আছে, যেটা আমরা 1000+ সেলস করছি। এই যে প্রিমিয়াম ইবুক এটা, হ্যাঁ, এই যে এই বইয়ের কিছু ডেমো এখানে পাবেন, এই বইটা আপনাদের জন্য বোনাস হিসেবে থাকবে। হ্যাঁ, বোনাস হিসেবে আমরা আপনাদেরকে দিব। জাস্ট এটা আপনাদের 24 ঘন্টার জন্য আমরা 450 রাখতেছি, 24 ঘন্টা পরে 500 টাকাতে জয়েন হইতে হবে। হ্যাঁ, এবং আমাদের 3 দিনের ওয়ার্কশপ শেষে আপনারা সার্টিফিকেট পাবেন, এবং যদি মনে করেন যে 3 দিন সময় দিলেন কিছু শিখতে পারলেন না, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ 450 টাকা আপনারা রিফান্ড পাবেন। হ্যাঁ, আর পাশাপাশি আপনারা এই এআই এর জন্য এই এআই এর বইটা পাবেন, এআই স্কিলস মাস্টারি ইবুক। এটা সম্পূর্ণ প্রিমিয়াম। হ্যাঁ, সম্পূর্ণ প্রিমিয়াম একটা 334 পেজের ইবুক আপনারা পাবেন, এটা সম্পূর্ণ বোনাস হিসেবে। তো যারা যারা মনে করবেন যে আরেকটু ডিপে শিখবেন, আরো শেখা যায়, হ্যাঁ, তারা 24 ঘন্টা যে আমাদের অফার, এটা জয়েন করবেন। আর যাদের প্রশ্ন আছে ইনশাল্লাহ প্রশ্নগুলো সব করে ফেলবেন। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শেষ করব, রাত হচ্ছে, দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ। আমি আরেকটু বলে দিতে চাচ্ছি, সম্মানিত বৃন্দ যারা আছেন, আমি 23 সেকেন্ড সময় নিচ্ছি। সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন, তারা যদি মনে করেন আজকের ক্লাসটা আপনাদের জন্য উপকৃত ছিল, অবশ্যই আমাদের অফারটি গ্রহণ করতে পারেন। ইভেন আমাদের এআই মাস্টার স্কিল এর যেটা বইটা আছে সম্পূর্ণ ফ্রি আপনাদের প্রোভাইড করবো যদি আপনারা কোর্সে এনরোল করেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের এই যে 450 টাকার যে কোর্সটা, এখানে মানে কি কি শেখানো হবে? এটা কি প্রাইমারি লেভেল আর না অ্যাডভান্স লেভেল? আচ্ছা, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি। হ্যাঁ, আজকে আপনি যা যা শিখলেন, এটা কি আপনার কাছে কেমন মনে হয়েছে? মানে খুবই বেসিক লাগছে, নাকি একটু হলেও কিছু মনে হয়েছে যে না একটু হলেও আপনি ডিপে করছেন? এটা আমার কাছে মানে মিডিয়াম মনে হয়েছে। প্রাইমারি প্লাস অ্যাডভান্স মিশ্রণ হয়েছে স্যার। দেরি করে বিষয়টা। এটা সম্পূর্ণ অ্যাডভান্স হবে আমাদের হ্যাঁ। আর আজকে যদি মনে করেন যে না মোটামুটি শিখতে পারছেন, তাহলে যদি ফার্স্ট এভাবে শিখেন, পেড কত ওয়ার্কশপে কত শিখবেন বা কেমন শিখবেন, এটা আপনাদের উপর অবজারভেশন। অ্যাজ এ টিচার হিসেবে আমাকে আপনি পারফেক্ট মনে করেন কিনা, আমার পড়ানোর ধরনের উপরে আপনার বিশ্বাস আছে কিনা, এই জন্য আমরা প্রথম ক্লাসটা ফ্রি রাখছি। হ্যাঁ, অবশ্যই অ্যাডভান্স কিছু শিখতে পারবেন নিঃসন্দেহে।
এবং আপনারা যদি মনে করেন যে আসলে benefit হয়নি, সেক্ষেত্রে আমাদেরকে রিফান্ড করে দিব, তাই না? ইভেন এই যে এআই যে বুকটা আছে, এটা আমাদের 1000 কপির উপরে আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে, যেটার দাম অনেক বেশি হবে, বাট প্রোভাইড করবে। এটা আপনাদের জন্য সুযোগ। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি করবেন, তবে আশা করছি আপনারা ভালো কিছু। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম, জি জি আমাদের মনে হয় আজকের ওয়েবিনারের যে উদ্দেশ্য বা যতটুকু দেখানো সেটা আমরা দেখেছি বা পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি যদি ফিডব্যাক আকারে কথা বলি, নিঃসন্দেহে চমৎকার, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। আমি আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি সিএসসির একজন স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে। যেহেতু সরাসরি আমার আমার অনেক কিছু নিড হয় না, প্রয়োজন হয় না, সেই জায়গা থেকে হয়তো বা আমাদের ঘাটাঘাটি করার প্রয়োজন হয় না, যতটুকু নিলেই কাজ করা যায় ততটুকু নিয়েই কাজ করি। তো আমার কাছে চমৎকার মনে হয়েছে। আর এটাই বলবো যে আসলে প্রত্যেকটা মানুষের এখন আপডেট অনেক কিছু জানা খুবই জরুরি। আমরা আসলে অনেক ক্ষেত্রে শিখতে চাই, বাট আসলে শ্রম দিতে চাই না, এটা আমাদের একটু ব্যর্থতা। আর একটু টাকার কথা শুনলে তো একবারে 100 হাত পিছাই যাই, টাকা ছাড়া মনে হয় দুনিয়ায় কিছু নেই। কিন্তু আসলে কিছু অর্জন করতে গেলে শ্রম, সময় এবং অর্থ ব্যয় করতে হবে। তো সেই জায়গা থেকে আপনাদের কোর্সটা চমৎকার, অসাধারণ। আপনারা যদি পরবর্তীতে আমাদের গ্রুপে যুক্ত করেছেন, ওখানে যদি ইন ডিটেলস ব্রিফ করেন, তাহলে আমরা অবশ্যই। হয়তো আরো উপকৃত হব এবং ওখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো। আর জি আমি অবশ্যই। ব্যক্তিগতভাবে বলবো, এটা আমার জন্য খুবই জরুরি, আমি শিখবো। আর আমার মনে হয় আমার জায়গা থেকে যিনারা একটা আয়োজন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে চমৎকার একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং কিছু তথ্য শেয়ার করার জন্য। এবং আমরা উপকৃত হয়েছি এবং আমরা ইনশাল্লাহ শিখবো, এবং আমার পক্ষ থেকে সকলকে আমি জানাবো যে আমরা সকলেই আসলে যুক্ত হই এবং শিখি। এটা আমাদের সকলের জন্যই অনেক কাজের। টাকা পয়সা তো অনেক ভাবে অনেক জায়গায় চলে যায়, তো আমরা নিঃসন্দেহে অফারটা নিতে পারি। আর আমাদের গ্রুপে ইন ডিটেলস আসলে দিয়ে দিবেন। আমি অবশ্যই। ব্যক্তিগতভাবে আসলে এখন আর সময় দিতে পারবো না, তবে অসংখ্য ধন্যবাদ এবং চমৎকার লেগেছে আমার। থ্যাংক ইউ। করবো আমরা আপনাদের মতো গুণী মানুষদের আমাদের সাথে পেয়ে আমরা খুবই খুশি, এবং আমরা আমাদের কাজের প্রতি বিশ্বাস পাই, আন্তরিকতা পাই। তো ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করে দিব। একজন টিচার কমেন্ট করেছেন যে প্রি প্রাইমারি বা প্রাইমারি স্টুডেন্ট পড়ানো যাবে কিনা। অবশ্যই আপনি পারবেন, যেখানে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পড়ানো যাবে, সো আপনি প্রি প্রাইমারি বা প্রাইমারিটা পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দিব আপনাদের গ্রুপে। যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে পেইড ব্যাচে জয়েন হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সময় দিয়ে এই বইটা কি সফট কপি দিবেন না হার্ড কপি? সফট কপিও নিতে পারবেন, হার্ড কপি নিতে গেলে প্রাইসটা বেশি পড়বে, বাট দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আর ওই যে আজকের অফার গ্রহণ করতে গেলে 24 ঘন্টার মধ্যে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দেন। হ্যাঁ অবশ্যই, আমরা গ্রুপে সেটা প্রোভাইড করে দিব স্যার। আচ্ছা, ভালো থাকবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাদের এই যে ছোট ছোট আসসালামু আলাইকুম স্যার। জি জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। জি জি, আমি আবু সালে বলছিলাম নাটক থেকে। আমি আসলে ওই যে 21তম ব্যাচে ভর্তি হয়েছি, তো আজকে টাকা পেমেন্ট করছি। আমার জন্য কি এটা লাগবে না? ওখানে আছে এটা, এই কোর্সটা। আমাদের তো কোনো পেইড কোর্স না, এটা হচ্ছে 21তম ব্যাচ। আপনি কোথায় ভর্তি হয়েছেন, মানে কোন জায়গায়? আমরা তো কোনো পেইড কোর্সে করছি না। স্যার এটাও হয়তো আপনি মনে করেছেন, আমাদের আমরা জাস্ট প্রথম ক্লাসটা ফ্রি দিছি। যদি কেউ মনে করে যে আরো ডিপে শিখতে চাই, তাহলে আমরা তাদেরকে শিখাবো। হ্যাঁ, আর এটা আমরা 1500 টাকা করে নিয়ে থাকি। হ্যাঁ, কিন্তু আমরা ওয়ার্কশপটা 450 দিচ্ছি শুধু 24 ঘন্টার জন্য। একটা অফার দিচ্ছি, মানে যাতে আপনারা নাম মাত্র বলে শিখতে পারেন, কারণ আমাদের যে ইবুকটার প্রাইসই অনেক। আরেকটু কথা বলি, সেটা হচ্ছে স্যার এর আগেও আমাদের 3-4টা ব্যাচ অলরেডি আমরা করিয়েছি। আপনারা যদি বাস্তব অভিজ্ঞতা চান বা স্টুডেন্ট রিভিউ চান, সেটাও আছে, কোনো প্রবলেম নেই। বাট ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। যাই হোক, আগের কথা আমরা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মইমুর হোসেন মৌলভীবাজার থেকে বলছিলাম। জি স্যার বলুন। আজকের ক্লাসটা করে আমি খুবই উপকৃত হয়েছি। আসলে আমি এত বেশি এক্সপার্ট না কম্পিউটার বা এইগুলাতে, বিশেষ করে এআই তে। কম্পিউটার যদিও ব্যবহার করি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা কিভাবে এটা করবেন আমি বুঝেছি, কিন্তু সবকিছু ঠিকঠাক মতো বুঝি নাই, যেহেতু আমার এই বিষয়ে ধারণা কম। তো আমি চাই আপনাদের কোর্সে ভর্তি হতে। আপনারা যদি সহযোগিতা করেন, কিভাবে ভর্তি হব এটা একটু জানাইন প্লিজ।
যে স্যার আমরা আপনাদের গ্রুপে ইনফরমেশন প্রোভাইড করেছি আর শূন্য থেকে শেখানো হবে ইনশাল্লাহ, ইনডিপ শিখবেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান সাতক্ষীরা থেকে বলছি। জি স্যার জি বলেন। জি। বলছি এআই স্কিল মাস্টারি এই বইটা কি আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে? ইবুক আপনারা সফট কপি পাবেন, হ্যাঁ। আর যদি কেউ একবারে হার্ড কপি নিতে চান তাহলে এটা 500 টাকা প্রাইস পড়বে। এই 450 টাকা বাদে আর যদি 1500 সফট কপি নেই তাহলে 450। 1500 টাকা প্রাইস পড়বে, কারণ অনেক স্যার সফট কপি নিলে সফট সফট কপি কপি আপনি এটা যদি আমরা ফ্রি প্রোভাইড করছি। আপনি যদি কোর্সে এনরোল করেন, আমাদের সাথে পেইড ব্যাচে ভর্তি হন, সফট কপি ফ্রি পাবেন। আর যদি মনে করেন যে না, আপনি পেইড ব্যাচে ভর্তি হবেন না, তাহলে হার্ড কপি নিতে গেলে আপনাকে 1500 টাকা দিয়ে নিতে হবে। যদি আমি আমাদের বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাসটা সত্যি অনেক ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয়েন করার প্রসেসটা আমাদের দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, হচ্ছে যে আমি বলতে চাচ্ছি আপনাদের ক্লাসের ইনফরমেশন গুলো এক কথায় সবাই বলে গেলেন, আর নতুন করে বলার অপেক্ষা রাখছে না, চমৎকার হচ্ছে। তবে এই যে 3 দিন এই মেইনটেনেন্সটা আমি একটু আপনাদের যে ডেভেলপমেন্টের জায়গাটা একটু বলবো। এটা হচ্ছে আমরা টিচাররা বা পার্টিসিপেন্টরা বেশ পরিমাণ ইন্টারাপ্ট করি, এটাকে কিভাবে কনভিন্স করবেন যাতে আমরা ক্লাসের মধ্যে ইন্টারাপ্টেড না হই বা আপনি ইন্টারাপ্টেড না হন, কম সময়ে বেশি আউটপুট দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো একটু আপনারা যদি ওইখানে ইন ডিটেইল একটু রুল লিখে দিবেন যে ক্লাসে প্রবেশ করে। আমি কোর্সটা করতে চাই, তাই আমি চাচ্ছি যে কোর্সটা যাতে স্যার আপনার কথা আমি বুঝতে পেরেছি স্যার, সরি মিউট হয়ে গেছে অলরেডি। আপনার কথার জন্য আমরা বুঝতে পেরেছি। অবশ্যই আমরা আপনাদের সুইটেবল যেন হয় সেজন্য আমরা চেষ্টা করব, এবং এরকম মেইনটেইনের যে ব্যাপারটা জি এটা অবশ্যই আমরা পেইড ভার্সনটা নিব ইনশাল্লাহ। আর দেখেন আপনাদের এখানে কিন্তু আমরা ফেসবুকে আমাদের কিন্তু একটা ডলার গেছে, হ্যাঁ, ডলার কস্টিং করে আপনাদেরকে কিন্তু কল করে আন্তরিকতার সাথে কিন্তু প্রথম ক্লাসটা আমরা করার সুযোগ দিচ্ছি, যাতে আপনারা নিজে দেখেন, ক্লাসের কোয়ালিটি দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। অনেক সময় করেন কি অগ্রিম টাকা দেন, কি শিখবেন না শিখবেন সেটা আমরা কিন্তু ক্লিয়ার জানি না, হ্যাঁ। তো আপনারা অনেকে আজকে যে ফ্রি শিখলেন, এই ফ্রিতে যদি এটা নিজেদের শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে নিতে পারেন তাহলে কিন্তু এটাই অনেক। আমরা ফ্রিতে কিন্তু অনেক কিছু দেখাইছি প্রথম ক্লাসেই, হ্যাঁ। পরবর্তী 3 দিন যে ক্লাস নিব, ওই ক্লাসে কিন্তু শুধু ক্লাস হবে না, আপনাদেরকে কিন্তু আমরা সার্টিফিকেট প্রদান করব। যদি 3 দিন মনে করেন যে না কিছু শিখতে পারলাম না, আপনার টাকা রিফান্ড চাচ্ছেন, আমরা টাকা রিফান্ড দিয়ে দিব, হ্যাঁ। জাস্ট অন্যান্য দেশের শিক্ষকরা অনেক আগায় গেছে, এআই ইউজ করতেছে, আমাদের দেশের শিক্ষকদের পিছিয়ে আছে অনেক। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিন্তু উদ্যোগটা নিয়েছি। তবে স্যার আমি একটু সবার পক্ষ থেকে একটু অনুরোধ রাখতে চাই, আপনি যদি শোনেন স্যার। যদি প্রয়োজন হয় যে আমাদের আরেকটা 2টা ক্লাস টিচাররা করতে চান, সেক্ষেত্রে রাখবেন কিনা, আমার পক্ষ থেকে অনুরোধ। জি অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আমরা একদম বেসিক থেকে শুরু করব, এবং অ্যাডভান্স যত সময় আপনারা প্রপারলি নিতে না পারবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 24 ঘন্টা 7 দিন আমাদের ওয়ার্কশপ শেষ হওয়ার পরেও আপনারা আমার থেকে সাপোর্ট পাবেন, আমাদের থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা সবাই এখানে ট্যালেন্টেড পারসন, আপনারা সবাই শিক্ষক, আমরা আপনাদের বয়সে অনেক ছোট, ইভেন আপনাদের স্টুডেন্টও আমরা। সুতরাং আমরা ছাত্র সুলভ আচরণ নিয়ে আপনাদের সাথে থাকবো, একসাথে থাকবো। আমরা চাই, মন থেকে চাই আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের সাথে জয়েন করেন, আমরা কিছু শিখি, আপনারা কিছু শেখেন, আপনাদের থেকেও আমরা অনেক কিছু শিখতে চাই। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে জানাবেন, কোনো কিছু জানার থাকলে। আপনারা প্রশ্নগুলো করে ফেলবেন, আমরা বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। খায়রুল আলম হ্যান্ড রাইজ করেছেন, আচ্ছা আপনি আপনার প্রশ্নটা করবেন। এটা হচ্ছে ওয়ার্কশপ, 3 দিনের একটা পেইড ওয়ার্কশপ। আমরা পেইড ওয়ার্কশপে ইনশাল্লাহ যে অবশ্যই আমরা গ্রুপে দিয়ে দিব। 24 ঘন্টা যে সময়টা দেওয়া হয়েছে, আপনারা চেষ্টা করবেন যদি চান ইনডেপথ শিখতে, তাহলে ইয়ে করবেন।
কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, আমরা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, ক্লাসটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি। যারা হ্যান্ড রাইজ করছেন এক এক করে একটু কথা বলতে পারেন। আহ, যদি হ্যান্ড রাইজ খায়রুল আলম স্যার কিছু বলতে চাইলে বলতে পারেন। খায়রুল স্যার, মিস্টার বাবু স্যার, মিস্টার আবু ইশাক স্যার বলবেন, মিস্টার কবির উদ্দিন স্যার, আসমা হাবিব, মতিউর রহমান স্যার, সবাই হ্যান্ড রাইজ করছেন বাট কথা বলছেন না। আচ্ছা, রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে, যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্লিজ আনমিউট করে আমাদের বলতে পারেন। মাইক অন হচ্ছে না। সবাই নিজে থেকে আনমিউট করতে পারেন, আমি কাউকে ইয়ে করিনি, নিজে থেকে আনমিউট করেন, এখানে ইয়ে করবেন। জি আসসালামু আলাইকুম। জি অবশ্যই। জি আসসালামু আলাইকুম। আনমিউট করার সুযোগ ছিল না, এখন সুযোগ পেয়েছি, ধন্যবাদ। আজকের আমি আমার জানা মতে টুকটাক একটু আইটি সেক্টর নিয়ে বিচরণ করি, ভালোই লাগছে। সব মিলিয়ে আমার জিজ্ঞাসা ছিল যে 3 দিনের বিষয়টা কনসিডার করে কি 5 দিন পর্যন্ত করা যায় কিনা। আমার মনে হয় আমরা অনেকটাই বিগিনার লেভেলে থাকবো, সুতরাং এখন আমাদের একটা দৌড়ের মতো মনে হবে। না স্যার, 3 দিন হচ্ছে মূল ক্লাস, সাপোর্ট ক্লাস থাকবে, আপনাদের সমস্যা নিয়ে আমরা বসবো। হ্যাঁ, মোটামুটি এটা একটা জার্নি পাবেন আপনারা, 3-4 দিন বা 5 দিনের জার্নি পাবেন। আসসালামু আলাইকুম। আর সেকেন্ড কোশ্চেন হলো, আমরা যারা কোর্সটায় থাকবো তাদের জন্য কি ওই প্রিন্টেড ভার্সনটা দামটা একটু কনসিডার করার মতো কিছু করা যায়? যে এটা আমাদের খুবই সুপার প্রিমিয়াম বুক। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে যে ওয়ার্কশপটা করাবো 3 দিন, এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, 450 টাকা নামমাত্র মূল্য। হ্যাঁ, এতটুকুই। কারণ আমাদের বই এটা 1000 কপি সেল হয়েছে অলরেডি, আমরা স্টিল নাও সেল করতেছি, জাস্ট আপনাদেরকে এটা ফ্রি দিচ্ছি যে ওয়ার্কশপে, পেইড ওয়ার্কশপে আসবেন তাদের জন্য। এটা আপনাদের সম্মানার্থে। আসসালামু আলাইকুম। এবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি মেসেজ আসছে রেজিস্ট্রেশন ফি 450 টাকা, ওটা এখন আপডেট করা হয়েছে, আগে 350 দেখাচ্ছিল। আচ্ছা, আগে এটা মিস্টেক 350 হয়েছে। টাকা ছিল, এখন 450 টাকা, মানে দুইটা অপশন আসছে। ওটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, 450 টাকা সেন্ড মানির ওখানে ছিল, 350 টাকা মিস্টেক ওটা লেখা হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। বাট আপনারা যেটা অনেকেই 300 টাকায় অফার করছে অনেক জায়গায়, মাঝে মাঝেই আমরা গ্রুপে দেখি, ওই হিসাবে বোধহয় আমাদের ভিতরে একটা আসতেছে আর কি। থ্যাংক ইউ, দেখেন যদি কনসিডার করা যায় বিষয়টা। আমরা সম্পূর্ণ ফ্রিতেই পেইড ওয়ার্কশপটা করাচ্ছি, এটা নামমাত্র মূল্য, যাতে যারা ডেডিকেটেড তারা যাতে শিখতে পারেন। আচ্ছা স্যার, আমি তো পেমেন্ট করে দিয়েছি, আমাদের জন্য কি আলাদা গ্রুপ হবে, মানে করা হবে? আপনি কোন নাম্বারে পেমেন্ট করছেন একটু জানাবেন কাইন্ডলি। জি, এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে হচ্ছে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে স্ক্রিনশট শেয়ার করছি। আচ্ছা হ্যাঁ, আপনার পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে, আপনাকে আমি পেইড গ্রুপ অ্যাড করে দিচ্ছি। জি ধন্যবাদ। যারা যারা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা এই যে এখন ক্লাসটা করলাম, এই ক্লাসটার ভিডিওটা কোথায় পাবো আর কি? আমাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগলো, বেশ আধুনিক, এটা সময়ের দাবি ছিল, প্রয়োজন ছিল। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে আপনারা যে ওয়ার্কশপটা সামনে করাচ্ছেন, এটি ছাড়াও আরো কোনো আপনারা ওয়ার্কশপ করাবেন কিনা, বা এরকম কোনো আয়োজন সামনে আরো হতে পারে কিনা, যেমন এআই দিয়ে প্যাসিভ ইনকাম বা এই জাতীয়, এআই দিয়ে আরো কিছু আধুনিক, আরো কিছু মডার্ন, আরো কিছু আপডেট, এরকম আমাদের এআই ফর প্রফেশনাল কোর্স আছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার কোর্স, এটা হচ্ছে জাস্ট আপনাদের 3 দিনের একটা পেইড ওয়ার্কশপ, যারা যাতে এআইটা শিখে আপনারা হচ্ছে পাঠদানটা আধুনিক করতে পারেন। হ্যাঁ, কমপ্লেক্স টপিক গুলো দেখলেন তো 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমি খুব সহজে বুঝাইলাম, যেগুলো কিন্তু করতে গেলে আপনাদের অনেক সময় লাগতো। হ্যাঁ, তো আমাদের পেইড ওয়ার্কশপে আরো ডিটেইলে বিস্তারিত আয়োজন থাকবে, অনেক আপনার
সিক্রেট এআই ইউজ করা হবে, সিক্রেট প্রম্পট ইউজ করা হবে, হ্যাঁ সেগুলো শিখতে পারবেন ডিটেইলে। জি, মানে আমি জানতে চাচ্ছি যেটা আপনারা 3 দিন করতে যাচ্ছেন এটা তো ইনশাল্লাহ করব, এটা ছাড়াও আপনাদের আরো কোনো হ্যাঁ প্রোগ্রাম আছে হ্যাঁ, কিনা আরো পরবর্তীতে? প্রোগ্রাম সামনে আমরা করতেছি, কোর্স আমাদের আসবে ইনশাল্লাহ, ওয়েবসাইটে সব দেখতে পাবেন। ওয়েবসাইটে কিন্তু আমরা তো গ্রুপ জানি, আমরা তো ওয়েবসাইট। আপনি আমাদের সাথে অ্যাটাচ থাকলেই হবে, হ্যাঁ আমরা আচ্ছা, গ্রুপেও আচ্ছা, জানিয়ে ঠিক দিব আছে। ইনশাল্লাহ। শুরু হবে কবে থেকে যদি একটু ডেটটা জানাতেন? আমরা 24 ঘন্টা, আপনার আশা করছি শনিবার থেকে আমরা ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। সবার মত দেব যাতে কখন থাকে। জি বলেন। আমি একটু বলতে চাচ্ছিলাম কোন কাজের জন্য বেস্ট, একটু যদি ব্রিফ করেন ভালো হয় তাহলে। যে আমি ওটা প্র্যাকটিক্যালি দেখিয়েছি, হ্যাঁ যেমন প্রেজেন্টেশন তৈরি করার জন্য নোটবুক এলএম বেস্ট, যেমন গুগলেরই কিন্তু প্রোডাক্ট নোটবুক এলএম, কিন্তু জেমিনি দিয়ে কিন্তু ভালো প্রেজেন্টেশন আউটপুট আসবে না। মনে আছে এরপরে জি হ্যাঁ, যে এটা আমার মনে আছে, এটা ছাড়া আর বাকিগুলা আমার কিমি ইউজ করবেন, কিমিতে টোকেন লিমিট অনেক বেশি, কিমি এআই ইউজ করবেন। হ্যাঁ সবকিছুর জন্য কিমি বেস্ট। কিমি সবকিছুর জন্য বেস্ট না, দেখা গেল একটা পিডিএফ দিয়ে দিলেন, পিডিএফ থেকে বললেন যে আমাকে 2 অধ্যায় থেকে নোট তৈরি করে দাও, পিডিএফ আপলোড করে দিবেন, ও 2 অধ্যায় বের করে নিজে খুঁজে নোট তৈরি করে দিবে। সেটা কিন্তু আপনার ক্লডে তৈরি করতে গেলে টাকা পয়সা লাগবে। অনেক সময় আপনি সিআরএম বানাতে পারবেন, হ্যাঁ বিভিন্ন কন্টেন্টের অনেক কাজ করতে পারবেন কিমি দিয়ে। এক্সপ্লোর করতে হবে আপনাদেরকে, এআই টুল এক্সপ্লোর না করলে তার পাওয়ার বুঝতে পারবেন না। আর এআই সরি 3D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন আমি একটা টুল দেখাইছি যে গুগল ফ্লো ইউজ করবেন, VO3 আছে, তারপরে আপনার ক্লিং আছে 3.0, ক্লিং এআই এগুলো ইউজ করবেন। আর এমএস চ্যাট জিপিটি তে দেখা যায় অনেক সময় অনেক ভুলভাল তথ্য আসে। হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, হ্যাঁ এটা আপনারা জাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করবেন। ভুলভাল তথ্য যখন দিবে নিজেরা কারেকশন করতে হবে, অন্য এআই থেকে যেটা সঠিক আউটপুট পাচ্ছেন সেটা দিতে হবে। তাহলে হচ্ছে কিমিটা সবচেয়ে বেস্ট। জি কিমি সবথেকে বেস্ট। অ্যানিমেশনের জন্য 3D অ্যানিমেশনের জন্য ক্লড। হ্যাঁ ক্লড 3D অ্যানিমেশন করতে পারবেন। ম্যাম আমরা আর বিস্তারিত এমনিতে হচ্ছে এক্সেলের জন্য এক্সেল বা আমি কম্পিউটার রিলেটেড জিনিসগুলো চাচ্ছিলাম। জি আমাদের পেইড ওয়ার্কশপে আরো ডিটেইল আলোচনা করা হবে এসব বিষয় এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে কেন বেস্ট। হ্যাঁ জয়েন করবেন ইনশাআল্লাহ, ভালো পাবেন। ওকে থ্যাংক ইউ। আসসালামু ফুল সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই ক্লাসগুলো কয়টার সময় শুরু হবে? এটা 9:30 সবার থেকে 10টা। বা সবার মতামত না হবে। সবার মতামতের ভিত্তিতে করা হবে হলে স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, আপনার ওই প্রেজেন্টেশন আমি সব দেখলাম সবকিছুই, মানে আমি আর কি আন্ডারস্ট্যান্ডিং এ স্লো, মানে আপনার যে প্রম্পট গুলা যে তৈরি করছেন ওগুলা যে কপি সব আমরা ডিটেইলে ব্রিফ করব। আচ্ছা আচ্ছা, পরবর্তী ক্লাসে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ প্রম্পট ওইটাই আর কি। আপনি থাকলে আমরা তো প্র্যাকটিস করতে পারতাম না, এই জন্য আর কি। হ্যাঁ অবশ্যই স্যার আপনি প্রম্পট লেখা কিভাবে শিখবেন, মানে প্রম্পট লেখাটাও হাতে ধরে শেখানো হবে স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। আপনি কি লিখবেন, কেন একটা আউটপুট পাবেন, কি জন্য পাবেন, কোথা থেকে পাবেন। না দেখলাম আপনার আউটপুট গুলা দেখছি ভালো, কিন্তু মানে আমার জানার ওইগুলাই ইচ্ছে যে কিভাবে লেখা, কি কি ইয়েগুলো থাকে। জি স্যার অবশ্যই সবকিছু একদম জিরো থেকে শুরু করা হবে। জি আসসালামু আলাইকুম। আরেকটু বিরক্ত করি? হ্যাঁ অবশ্যই। যে আমি আমার ওই যে 450 টাকা এবং সেন্ড মানি খরচ সহ পাঠাইছি, দেখেন হোয়াটসঅ্যাপে দিছি, আমাকে একটু ইনফরমেশন জি দিলে। আপনাকে অ্যাড করা হয়েছে, পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করা হয়েছে। আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন আছে, 450 টাকা দিলাম, আমি কোর্সও করলাম, কিন্তু ওই যে 1500 টাকার যে যদি আর বাকি টাকাটা 1500 এর মধ্যে দেওয়া হয় তাহলে আমাকে হার্ড কপি দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই আপনাকে হার্ড কপি দিব, আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করব, হ্যাঁ যখন আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে কি 1500 দিতে হবে না ওই 1500 থেকে 450 টাকা মাইনাস? আমরা চেষ্টা করব হচ্ছে করতে। আমাদের কিন্তু পেইড ওয়ার্কশপটা সম্পূর্ণ ফ্রি, 450 টাকা নামমাত্র মূল্য স্যার, কারণ আমরা যত সব কপিটা সঙ্গে হার্ড কপিটা নিলাম, আমার তো থাকলো। আপনি চাইলে এটা প্রিন্টও করতে পারবেন, হ্যাঁ প্রিন্ট করতেও বেশি খরচ হবে না, 300 থেকে 400 টাকা খরচ হবে। পেজ কত আছে?
পেজ আপনার 334 বোথ সাইড। আচ্ছা, আমরা এটা আমাদের পেইড A4 ওয়ার্কশপ size। ডিটেইলস আমরা আলোচনা করব যে বইটা কিভাবে পাবেন, কিভাবে নিলে আপনাদের সুবিধা হয় বা কি করলে আপনাদের সুবিধা হয়, এগুলো আমরা পেইড ওয়ার্কশপে জানাবো। কোনো ছাড় আছে কিনা, অর্থাৎ আপনারা কোনো পার্সেন্টেজ পাবেন কিনা এটাও জানানো হবে স্যার, তবে সুইটেবল হবে বইয়ের ব্যাপারে। আর এই সময়টা কি 10টায়? 10টায় একটু লেট হয় আমাদের জন্য স্যার 9:30 থেকে 10টার ভিতরে সব টিচাররা যখন ফ্রি থাকবেন তখনই করার চেষ্টা করব, তবে সবার মতামতে যারা পেইড ওয়ার্কশপে থাকবেন তাদের 9:30 হলে একটু সুবিধা হয়। সবার মতামতের জি অবশ্যই, আমরা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অলরেডি 12টা বাজতে গেছে। তাহলে ইনশাল্লাহ যারা ইন্টারেস্টেড আছেন চেষ্টা করবেন জয়েন করার। আশা করছি আমরা একটা ভালো একটা জার্নি করবো সবাই একসাথে। হ্যাঁ, আর কারো ঠিক কোনো আছে। শেষ মুহূর্তের প্রশ্ন? যে আমার ওই পুরাতন একটা জিজ্ঞাসা করেছিলাম, হয়তো উত্তর দিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, আবার জিজ্ঞাসা করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। সেটা হলো যে এই 3 দিনের যে ওয়ার্কশপ, এটি ছাড়াও আপনারা আরো যেগুলি আছে, আপনারা বলছিলেন যে হ্যাঁ অনেক কিছু আছে আপনারা করবেন, তো সেটা সম্বন্ধে আপনারা কখন জানতে পারবো, কোথায়, কিভাবে আপনি জানতে আগে পারবো? 3 দিনের পেইড ওয়ার্কশপ করেন, দেন ধীরে ধীরে সব করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে, ইভেন যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদেরকে তো জানাবেনই, আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে। যখনই আমাদের নতুন কিছু আসবে অবশ্যই পার্সোনালি আপনাকে ইনবক্স করে হোক, কল দিয়ে হোক জানানো হবে, কোনো টেনশনের কিছু নেই। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। জি, ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। অসংখ্য সবাই ভালো ধন্যবাদ, থাকবেন। আজকের ক্লাসটা হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমি আগামীকাল জয়েন করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাইকে, আপনাদের মতো গুণী মানুষরা আমাদের সাথে ছিলেন, প্রায় 1.5 ঘন্টার মতো আছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কোর্সে জয়েন করতে হবে বা এই পেইড ওয়ার্কশপ করতে হবে এটাই বিষয় না, বাট আপনাদের মতো মানে আপনারা মূল্যবান সময় দিয়ে মূল্যবান মানুষ, গুণী মানুষ আমাদের সাথে ছিলেন, এজন্য আমরা সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পুরো সেশন জুড়ে ছিলাম আমি অন্তর, আমাদের সাথে আমাদের মেন্টর হিসেবে ছিলেন মোহাম্মদ গালিব স্যার, সারওয়ার গালিব স্যার। ইভেন পেইড ওয়ার্কশপে যারা থাকবেন অবশ্যই আমাদের দুজনকে, ইভেন আমাদের আরো একজন স্পেশালিস্ট আছেন, উনি হিডেন থাকবেন, পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় করাবো, হিমেল স্যার। তো উনি আমাদের স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন। আশা করছি চমৎকার কিছু পাবেন। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম সবাইকে।